আজকে আমাদের সৎসঙ্গ সৎপ্রসঙ্গের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ৪৭তম এপিসোড। অনেকগুলো এপিসোড আমরা পেরিয়ে এসেছি। যাত্রা আনন্দময় তো বটেই, তবে সঙ্গে প্রশ্ন থাকে যে এই সৎসঙ্গের যা মূল উদ্দেশ্য তা হচ্ছে, আমরা জানি বাবা ঠাকুরের বাণী আমাদের সংগ্রহ হচ্ছে, প্রয়োগও নিশ্চয়ই হচ্ছে। সেই প্রয়োগের দিকটা নিয়ে নিজেকে আমরা প্রশ্ন করব, দেখব যে প্রয়োগটা কি মাত্রায় সংগ্রহ হচ্ছে, কি মাত্রায় প্রয়োগ হচ্ছে, সেটি এর উত্তর নিজেকেই দিতে হবে এবং নিজেই তৃপ্ত হতে হবে সেই উত্তরে। আজকে অনুষ্ঠানে আমাদের ভাষণ একটু বেশি শোনার ইচ্ছা আছে। ভাষণ শুনবো প্রথমে বাবা ঠাকুরের, তারপরে কথামুখ পাঠ হওয়ার আগে মণিমঞ্জুষা বলে যে কিছু বাবা ঠাকুরের কথা প্রকাশ হয় শ্রী সানাইতে, আপনারা জানেন, সেইটি পাঠ ও সেই নিয়ে ভাবনা একটু ব্যবস্থা আছে যে যদি পরিবেশন করা সম্ভব হয়। কনক করবে সেটি। আমার কথা শোনা যাচ্ছে না? না, ভালো করে শোনা যাচ্ছে না। হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি একটু ভলিউমটা বাড়িয়ে নিলাম, ধন্যবাদ। শ্রী পঞ্চমী 2021 এই শেষে যে সানাইটি বেরিয়েছে আমাদের, তার কথা মুখ থেকে পাঠ করবে অনেকে মিলে। আজ পাঠ করবে কল্পনাদি, সুনেত্রাদি, রনিতাদি ও মধুজা। আর সকলেই এরা কমপক্ষে 4 বার তো পাঠ করেছে। এই পাঠের বিষয় নিয়েও আমার কিছু বক্তব্য আছে, সেটা পরে সময় হলে বলবো। আর তারপরে এই সৎপ্রসঙ্গ অনুষ্ঠানে কথামুখ থেকেই আমাদের কয়েকটি বিষয় আমরা যদি আলোচনার মধ্যে আনতে পারি খুব ভালো হবে। দেখা যাক। আমরা শুরু করি বাবা ঠাকুরের ভাষণ দিয়ে। ওঙ্কার করার কথাটা মনে থাকছে না, আমরা ওঙ্কার দিয়ে শুরু করি, তারপরে বাবা ঠাকুরের ভাষণ চালাবো। আত্মা স্বয়ং ঈশ্বর পরম অদ্বয়ে ব্রহ্ম সনাতন। আত্মা স্বয়ং ঈশ্বর পরম অদ্বয়ে ব্রহ্ম সনাতন। সচ্চিদানন্দ প্রেম ঘন অমৃত মুক্তি শান্তি নিধান। আত্মা স্বয়ং
ঈশ্বর পরম অদ্বয়ে ব্রহ্ম সনাতন অদ্বয়ে ব্রহ্ম সনাতন অদ্বয়ে ব্রহ্ম সনাতন আত্মা স্বয়ং ঈশ্বর পরম অদ্বয়ে ব্রহ্ম সনাতন সচ্চিদানন্দ প্রেম ঘন অমৃত মুক্তি শান্তি নিধান আত্মা স্বয়ং ঈশ্বর পরম অদ্বয়ে ব্রহ্ম সনাতন সর্বসম অনুপম নিষ্কল নির্মল নিরঞ্জন সর্বসম অনুপম নিষ্কল নির্মল নিরঞ্জন স্বয়ং প্রকাশ স্বয়ং পূর্ণ জ্ঞানের জ্ঞান অখণ্ড প্রজ্ঞান স্বয়ং প্রকাশ স্বয়ং পূর্ণ অখণ্ড জ্ঞানের জ্ঞান অখণ্ড প্রজ্ঞান আত্মা স্বয়ং ঈশ্বর পরম অদ্বয়ে ব্রহ্ম সনাতন আপন বোধে সবার হৃদে আপন বোধে সবার হৃদে আত্মা স্বয়ং প্রকাশমান আত্মা স্বয়ং প্রকাশমান সর্ববুদ্ধির সাক্ষী আত্মা সর্বভাবে অধিষ্ঠান সর্ববুদ্ধির সাক্ষী আত্মা সর্বভাবে সমাধান আত্মা স্বয়ং ঈশ্বর পরম অদ্বয়ে ব্রহ্ম সনাতন আত্মা প্রভু বিভু সাক্ষী নিত্য মুক্ত পূর্ণ চিৎস্বরূপ আত্মা প্রভু
বিভু সাক্ষী নিত্য মুক্ত পূর্ণ চিৎ স্বরূপ নিষ্ক্রিয় অদ্বয় নিষ্পৃহ শান্ত নিষ্ক্রিয় অদ্বয় নিষ্পৃহ শান্ত সর্ব অধি সমাধান আত্মা স্বয়ং ঈশ্বর পরম অদ্বয় ব্রহ্ম সনাতন সবুধিরামি আত্মারামি সবুধিরামি আত্মারামি অহং দেব পাকায়ামি সবুধির আমি আত্মারামি অহং দেব পাকায়ামি নির্গুণ গুণী অন্তর্যামী নির্গুণ গুণী অন্তর্যামী জ্ঞানের জ্ঞান অখণ্ড প্রজ্ঞান পরমাত্মা পুরুষোত্তম পরম আত্মা পুরুষোত্তম পরম আত্মা পুরুষোত্তম পুরুষোত্তম ভগবান আত্মা স্বয়ং ঈশ্বর পরম অদ্বয় ব্রহ্ম সনাতন স্বভাবের আমি কাঁচায়ামি স্বভাবের আমি শক্তির আমি চিদাভাস গুণাধীন স্বভাবের আমি শক্তির আমি চিদাভাস গুণাধীন জীবের আমি অহংকারী অভিমানী কল্পনা প্রধান জীবের আমি অহংকারী অভিমানী কল্পনা প্রধান কাছায়ামি অজ্ঞানী জানে না পাকা আমি ধর্ম কাছায়ামি অজ্ঞানী জীবের আমি অজ্ঞানী জানি না পাকা আমি ধর্ম কর্তা ভোক্তা জ্ঞাতা ভাবে কর্তা ভোক্তা জ্ঞাতা ভাবে করে সে সর্বকর্ম সবধের বুকে থেকেও সে বদ্ধ ভাবে বিকারে সবদের বুকে থেকেও সে বদ্ধ ভাবে বিকারে পাকামি শরণ নিলে পাকামি শরণ নিলে পাই সে ফিরে
আত্মজ্ঞান পায় সে ফিরে, আত্মজ্ঞান। আত্মা স্বয়ং ঈশ্বর পরম, অদ্বয় ব্রহ্ম সনাতন, অদ্বয় ব্রহ্ম সনাতন, অদ্বয় ব্রহ্ম সনাতন। সচ্চিদানন্দ প্রেম ঘন, অমৃত মুক্তি শান্তি নিধান, আত্মা স্বয়ং ঈশ্বর পরম, অদ্বয় ব্রহ্ম সনাতন। দেখো, আমরা পৃথিবীতে জীবন নিয়ে এসে সবাই খেলা করছি। এটা ঈশ্বরের একটা বিশেষ রূপ। তিনি একা বহু হয়েছেন, বহুর মাঝে থেকে নিজেই বহুর মধ্যে নিজের মহিমাকে প্রকাশ করে নিজেই আস্বাদন করছেন। এটার নাম হচ্ছে জ্ঞান। সেটা যতক্ষণ আমরা না মানতে পারছি, অনুভব করতে পারছি, ততক্ষণ আমরা অজ্ঞানী। কাজেই আমরা শাস্ত্রের অনেক কথা শুনি, বইতে পড়ি, কিন্তু তার সঙ্গে নিজেকে পৃথক করে ভাবি, নিজের সঙ্গে অভিন্ন করে কেউ ভাবতে আমরা অভ্যস্ত নই। জ্ঞান হচ্ছে যা কিছু দেখি, শুনি, জানি, বুঝি, পারি বা না পারি, অল পজিটিভ অল নেগেটিভ, সবটাই নিজেরই পরিচয়। এটার নাম জ্ঞান। যখন নিজ অতিরিক্ত অন্য কিছু ভাবি আমরা, তখনই সেটা হয়ে যায় কল্পনা, তখন সেটা হয়ে যায় জ্ঞানাভাস, অজ্ঞান, ওটা হয় অবিদ্যা। আমাদের এই ভারতবর্ষে যেভাবে মানুষ সত্যের সন্ধান করেছে, মৃত্যুর মধ্যে অমৃতের সন্ধান করেছে, অজ্ঞানের মধ্যে জ্ঞানের সন্ধান করেছে এবং অসত্যের মধ্যে সত্যের সন্ধান করেছে, সেইটি হচ্ছে ভারতের চরমতম আবিষ্কার। সেটা কি না, এক সত্য, এক ধর্ম, এক ঈশ্বর, এক আত্মা। কিন্তু আমরা লেখাপড়া শিখে সেই একের সন্ধান তো কেউ করি না। আমরা ইন্দ্রিয় দিয়ে যা দেখি সেই একের কতগুলো ছায়া, সেটি হচ্ছে অবিদ্যা। সেটি হচ্ছে কি, এই যে বস্তু জগৎ। আর এইখানে আমরা পরস্পরের সঙ্গে মারামারি কাটাকাটি করে খালি আমার আমার করে আমরা মরছি, অথচ আমাদের হৃদয়ের গভীরে অখণ্ড সম্পদ নিহিত আছে, হিডেন ট্রেজার। আমরা কেউ তার সন্ধান রাখি না। আমরা মনে করি কতগুলো ছাপ মারা কাগজের নোট পেলেই বুঝি জীবন সার্থক হয়ে গেল, বা কতগুলো সোকল কয়েন্স যার মধ্যে সত্যিকারের মূল্য খুব কমই থাকে। আগে তবু রূপা ছিল, এখন সেটাকে বিকৃত করতে করতে যা এসে দাঁড়িয়েছে, সেগুলো মানে আমাদের ছোট ছেলে মেয়েরা খেলা করে হাড়ি পাতিলের টুকরো, চারা, পাথরের টুকরো, এগুলো নিয়ে, এগুলো সেরকমই মূল্য, লোষ্ট। কিন্তু এর মধ্যেও যে চৈতন্য আছে, সেটা একমাত্র নিজেকে দিয়ে আমাকে অনুভব করতে হচ্ছে, অথচ আমি নিজেকে জানি না। আমি সবার সামনে এই জিনিসটি আজ 40-45 বছর যাবৎ রাখছি, কিন্তু সো কল ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, আমাদের শিক্ষিত সমাজ, তারা কিন্তু এই জিনিস গ্রহণ করতে পারলো না। তারা বুদ্ধি দিয়ে মাপতে চায়। বুদ্ধি তো চিদাভাস, গুণাতীত, কন্ডিশনাল, রিফ্লেক্টেড নলেজ। তার সীমা তো সসীম। কোন পর্যন্ত না, সাময়িক সুখ বোধ, সাময়িক দুঃখ বোধ, এর বেশি বুদ্ধি জানে না। বুদ্ধি কল্পনা করতে পারে, কিন্তু তার ঊর্ধ্বে যেতে পারে না। বুদ্ধির সীমা রূপে, নামে, মধ্যে আর ভাবে। এখন
ভাবের ঊর্ধ্বে যে বোধ স্বরূপ, কনসাসনেস ইটসেলফ, নট ম্যানিফেস্টেড কনসাসনেস, কন্ডিশনাল কনসাসনেস, লিমিটেড কনসাসনেস। যেমন রূপের মধ্যে কন্ডিশন হয়ে গেছে, নামের মধ্যে কন্ডিশন হয়ে যায়, ভাবের মধ্যে কন্ডিশন হয়, কিন্তু কনসাসনেস ইটসেলফ হচ্ছে অবিমিশ্র। সেটা হচ্ছে অসঙ্গ, তার কোনো সঙ্গ নাই। অখণ্ড, সে খণ্ড হয় না। নিত্যপূর্ণ, অদ্বয়, তার দুই হয় না। অব্যয়, তার কোনো ব্যয় হয় না। নিষ্কল, তার কোনো অংশ হয় না। নির্মল, নিত্য শুদ্ধ, নিরঞ্জন, টেইনলেস। সেই চৈতন্যে গড়া, চৈতন্যে ভরা সব জীবন। অহংকার অভিমানে তারা খালি নিজের করে ইন্ডিভিজুয়ালাইজ করে পেতে চায়। দ্যাট ইজ কল্ড ইগনোরেন্স। সে অজ্ঞানকে পোষণ করে জ্ঞানের ভান করে, প্রিটেন্ডেন্স, ভনিতা করে। এইটাই হচ্ছে অজ্ঞানীদের লক্ষণ। এটাই হচ্ছে এই সংসার বলতে গেলে একেই মিন করে। কিন্তু সেইখানে যদি সে বোধের ব্যবহার করে, অখণ্ড বোধের ব্যবহার, তাহলে আর ডিভিশন থাকে না, তখন সংসারটি হয়ে যায় সমসার। আজকে প্রথম যে ভজনটা করলো, সে ভজনের মধ্যে একটা লাইন আছে, সর্বসম বোধের স্বরূপ কে ঈশ্বর আত্মা ব্রহ্ম পরম। ব্রহ্মবোধে জগৎ সত্য, জগৎ বোধে তা আবৃত। আমরা যত ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করি না কেন, টেকনিক্যাল নলেজ যে কোনো বিষয়ের, আপ টু ইন্টেলেক্টের সীমা পর্যন্ত, কোথায়? ওই বিকার ধর্মী অব্যক্ত পর্যন্ত। আমরা ঘুমিয়ে পড়ি, সেই পর্যন্ত আমাদের সীমা। ঘুমের ঊর্ধ্বে আমরা যেতে পারি না। ফুটনি করে অহংকার দিয়ে অপরের দোষ দেখি আর নিজেকে জাহির করি, বাহাদুরি দেখাবার জন্য ফুটনি করি। এটা হচ্ছে অজ্ঞানের লক্ষণ। অজ্ঞানে কখনো জ্ঞানের সন্ধান পাওয়া যায় না। জ্ঞানের সন্ধান পেতে হলে আমাদের প্রস্তুতি কি হতে হবে? এই গানটার মধ্যে দিয়ে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে আত্মা কি। আত্মা স্বয়ং ঈশ্বর পরম, অদ্বয় ব্রহ্ম সনাতন। তাহলে ঈশ্বর আত্মা ব্রহ্ম অভিন্ন। সে কি? সচ্চিদানন্দ প্রেম ঘন। আমাদের মধ্যে সচ্চিদানন্দ বোধ কি কারোর ভিতর খেলে? দেহ বুদ্ধি খেলে। দেহ ছাড়া যে আমি, সেই আমিটা খেলছে না। পাকা আমি খেলছে না। পাকা আমির কোনো সঙ্গ নাই, পাকা আমির কোনো সীমা নাই, তার কোনো গুণ নাই। আমি সেই প্রসঙ্গে লাস্টে কিছুটা বলবো, তার আগে আমি আত্মার পরিচয়টা দিয়ে দিচ্ছি, কারণ আত্মার কথাই আমি সবার সামনে রাখি। কারণ আমরা প্রত্যেকেই সে আত্মার এক একটা করে মূর্ত রূপ, কিন্তু আমরা অনাত্মার সঙ্গে ঘর করছি বলে, দেহটাকেই নিয়ে বাস করছি বলে দেহের সঙ্গে জড়িয়ে গেছি। দেহ শূন্য যে আমি, পূর্ণ আমি, পাকা আমি, সেটা আমরা কেউ ভাবতে পারি না। এরকম লোকের অধিকারী পুরুষও খুব কম। আমরা আত্মার কাছ থেকে কিছু পাই না, প্রকৃতির কাছ থেকে পাই। কারণ আত্মা অখণ্ড, তার কোনো অভাবই নাই, পাওয়ার প্রয়োজনই নাই। সে নিষ্ক্রিয়, তার কর্ম করার প্রয়োজন হয় না, তার অহংকার নাই। কাছে আমি কর্তা বোঝে কর্ম করে, সেই জন্য কর্তা ভোক্তা জ্ঞাতা ভাবে সে জীবন কাটায় আর বলে আমি জানি। যতটুক এই সংসারে ঘুরে বেরিয়ে দেখবার সুযোগ হয়েছে, সর্বত্র এই অহংকারের খেলা। অহংকার শূন্য মানুষ খুঁজে পাওয়া যায় না। কিন্তু অহংকারীরা পাকা আমিকেও ভুল করে কাঁচা আমি বলে। যেমন জন্ডিস পেশেন্ট সবকিছু এই ইয়েলো দেখে, কাঁচা আমি সবকিছুর মধ্যেই লিমিটেশনকে দেখে। তার মাপকাঠি হচ্ছে বুদ্ধি। বুদ্ধি কি? বুদবুদ আকারে ধি, মানে ধি সাগর বক্ষে যে বুদবুদ ওঠে না, সে বুদবুদ কিন্তু সাগরকে জানে না, কিন্তু সাগরের বক্ষে বাস করছে। সাগর ছাড়া তার অস্তিত্ব নাই। সেই জন্যই এই গানটার ভিতরে পরিষ্কার করে বলা হয়েছে যে সচ্চিদানন্দ প্রেম ঘন, অমৃত মুক্তি শান্তি নিধান। এই যে কথাগুলো আমরা বলছি, এগুলো কিসের? নিজের পরিচয়। আর আমরা এখন নিজের পরিচয় দিচ্ছি কি অমুক চন্দ্র অমুক, কতগুলি কোয়ালিটি, গুণ,
বিকার, আরে ভাই বলিস না, বড় শরীর খারাপ, বড় মুশকিলে পড়ে গেছি, আর বলিস না, সংসার নিয়ে, এই তো আমাদের কথা পরস্পরের সঙ্গে দেখা হলে এই নিয়ে আমরা গর্ব করি, কিন্তু নিজের হৃদয়তে সেই পূর্ণতা নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, আর কোথায় বলছি কোথায় পূর্ণতা? নিজের আমিকে নিয়ে নিজে ঘুরে বেড়াচ্ছি আর বলছি আমি কোথায়, হু এম আই, আমি কে? আর তুমি কে প্রশ্ন করছো তোমার ভিতরে বসে? কাকে শোনাচ্ছ তুমি? হু এম আই, কে? আমি কে? আমি আমি যেই উপাধি লাগালে আমি গেল মলিন হয়ে, কিন্তু এই উপাধি লাগাবার অভ্যাসে আমরা একেবারে পোক্ত হয়ে গেছি। সে নানান রকম উপাধি দিয়ে নিজেকে সবার কাছে পরিবেশন করার একটা প্রবণতা আমাদের সবার ভিতরেই আছে, কিন্তু উপাধি শূন্য যে আমি নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, অজর, অমর, অপাপবিদ্ধ, নিষ্কল, নির্মল, নিরঞ্জন, সচ্চিৎ আনন্দ স্বরূপ, অখণ্ড ভূমা পূর্ণ, কই সেই কথা তো একবার আমরা ভাবি না। নিজের দুঃখ দৈন্যের কথা বিনিয়ে বিনিয়ে সবার কাছে বেশ পাকিয়ে পাকিয়ে বলতে আমরা পারি, কিন্তু একবারও বলি না যে আমি সেই শুদ্ধ বুদ্ধ মুক্ত, কেননা অখণ্ডের বুকে আমি খণ্ডরূপে বিরাজ করছি, এইটাই আমার অজ্ঞান। আমি খণ্ড নই, কেন অখণ্ড কখনো খণ্ড হয় না, চৈতন্য কখনো অচৈতন্য হয় না। আমরা যতই অজ্ঞানকে প্রমাণ করার চেষ্টা করি ততই জ্ঞানী প্রকাশ হয়ে পড়ে, কারণ অজ্ঞানটাও তো জ্ঞানেরই একটা প্রকাশ। অজ্ঞানের অস্তিত্ব কি দিয়ে জানছি? অজ্ঞানের অস্তিত্বটা আমরা জ্ঞান দিয়েই জানছি, কিন্তু সেই জ্ঞানটা সে কে? বাইরে থেকে কোন একটা বস্তু নাকি কোন একটা সেকেন্ড এন্টিটি? এই জন্যই গানটার মধ্যে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, সেকেন্ড স্ট্যান্ডায় কি আছে? সর্বসম, অনুপম, নিষ্কল, নির্মল, নিরঞ্জন, স্বয়ং প্রকাশ, স্বয়ং পূর্ণ, জ্ঞানের ও জ্ঞান প্রজ্ঞান, অখণ্ড প্রজ্ঞান। অখণ্ড প্রজ্ঞান হচ্ছে সমস্ত জ্ঞানের জ্ঞান। সেই প্রজ্ঞানের বক্ষেই জ্ঞান ভেসে ওঠে কি? এই দেহবোধ, ইন্দ্রিয়বোধ, প্রাণের বোধ, মনের বোধ, মনের নানান রকম বৃত্তিবোধ, সুখবোধ, দুঃখবোধ, ভালো মন্দ, সত্য মিথ্যা, ধর্ম অধর্ম, পাপ পুণ্য, এই যত রকম আমাদের বৃত্তি, এগুলো সবই সেই বোধের পক্ষে খেলছে। কাজে বোধের দুটা রূপ, একটা হচ্ছে অবিমিশ্র আনমিক্সড, আর একটা হচ্ছে মিক্সড, অর্থাৎ নানা রূপ নাম ভাবে সংযুক্ত, গুণ সংযুক্ত। গুণ হচ্ছে শক্তির অঙ্গ, মানে গুণ দিয়ে শক্তি করা, আর গুণ শূন্য শক্তি হয় না, শক্তি শূন্য গুণ হয় না। এই শক্তিটা কোত্থেকে আসলো? অখণ্ড সত্তার বক্ষে সত্তারই অন্তর্নিহিত ইচ্ছা জেগে উঠে যখন সত্তাই অর্ধেক শক্তি রূপে ফুটে ওঠে। আমরা যখন দাঁড়াই, দু পায়ে দাঁড়াই, এক পায়ে ভর করে আরেকটা পায়ে এগিয়ে দিই, সেই পায়েটা ভর করে আরেক পায়ে এগিয়ে দিই। এর জন্যে যখন সত্তা যখন এনার্জাইজড হয়, শক্তিরূপ ধারণ করে, তখন তার ভিতরে ক্রিয়া আরম্ভ হয়, খেলা আরম্ভ হয়। একটা অংশ সবসময় স্থির থাকে, সেটা সত্তা। এইটি আমাদের 2 in 1 1 in 2 ফর্মুলা পাই আমরা শিব দুর্গা, শিব পার্বতী, শিব কালী, লক্ষ্মী নারায়ণ, সীতারাম, রাধাশ্যাম। 2 in 1 1 in 2, আধা রাধা, আধা কৃষ্ণ, মিলে তবে রাধা কৃষ্ণ। কৃষ্ণ বিনা রাধা নাই, রাধা বিনে কৃষ্ণ নাই। সেরকম শিব বিনে শক্তি, কালী নাই, কালী বিনে শক্তি নেই। আমাদের মধ্যে সেটা কি? আমি আর আমার। কিন্তু রাধা আর কৃষ্ণ, এই যে টু যখন এক হয়ে গেল, তখন রাধাও নাই, কৃষ্ণও নাই, তাহলে কি আছে? সাইলেন্স। সাইলেন্সের আর কোনো ভাষা নাই। দ্যাট ইজ দি অ্যাবসোলুট। অ্যাবসোলুট ক্যানট বি এক্সপ্লেইন, কারণ সেখানে মন নাই, বুদ্ধি নাই। যেই মন বুদ্ধি এসে গেল, তার মধ্যে দুইটা ভাগ এসে গেল, একটা ইউনিভার্সাল, একটা ইন্ডিভিজুয়াল। ইন্টেলেকচুয়ালদের সামনে আমি এই অ্যানালিসিস রেখেছি, মাথা ঘুরে যাবে তাদের, কিন্তু কেউ মানতে রাজি হচ্ছে না, কেননা তার ইন্ডিভিজুয়ালিটি লস হয়ে যাবে।
আমরা ডিভাইনাইজড নেচারটাকে মানতে রাজি না, যেটা আনডিভাইনাইজড মিথ্যা তাকে নিয়ে ঘর করতে অভ্যস্ত হয়ে গেছে। আর লোকের কাছে বিনিয়ে বিনিয়ে বলছি, আর বলিস না ভাই, কি হ্যাঁ মানে কষ্টের মধ্যে যে আসি কি বলবো আর। এই কষ্ট তো তার সেলফ কম্পোজড, মনের কল্পিত কল্পনা, দেহটা দেহ বুদ্ধি কল্পিত কল্পনা, প্রাণের অস্তিত্ব, দেহের অস্তিত্ব, ইন্দ্রিয় মনের অস্তিত্ব, বুদ্ধির অস্তিত্ব, এগুলো হচ্ছে কল্পিত। কেননা চৈতন্য কখনো বিকৃত হয় না। ভাষণ চলতে চলতে মাঝখানে থামিয়ে দেওয়া একটি দুরূহ কাজ। আমরা আমরা সময় পেলে যদি সময় পাই ভাষণের আরো কিছুটা অংশ শুনতে পারি। দেখা যাক অনুষ্ঠান কিভাবে এগোয়। আমাদের ভাষণের পরেই আমরা মণিমঞ্জুষা বলে যে একটি পাতা শ্রী সানাই কথা মুখের আগেই পাতায় আমাদের শ্রী পঞ্চমী সংখ্যার সেটি পাঠ করার জন্য এবং সেই সম্বন্ধীয় কিছু ভাবনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনুরোধ করছি শ্রী কনক দাস। কনক। জয় বাবা ঠাকুর। মণি মঞ্জুষা শ্রী পঞ্চমী 2021। ভালোবাসা শব্দের অর্থটা আমরা বুঝি না। বোধের সঙ্গে বোধ যখন মিশে একাকার হয়ে যায়, সেই যে অবস্থাটা, সেটাই হচ্ছে প্রেম ঘন। প্রেম কেন? প্রকৃষ্ট রূপে ইহাই মা, মাধব, মহেশ, মহ। যেদিকে যাও তুমি, ওই বোধেরই পরিচয়। প্রত্যেকেই বোধের এক একটা করে ডিজাইন। প্রতিটি মানুষ, প্রতিটি জীবন বোধের একটা করে ডিজাইন। জয় বাবা ঠাকুর। তোমাদের মধ্যে যখন সেই অনুভূতি জেগে উঠবে, তখন তোমাদেরও লোকে ভগবান রূপে পূজা করবে। যেমন শিব, রাম, কৃষ্ণ, বুদ্ধ, তারাও তো বোধের ডিজাইন। জীবন নিয়ে তারাও এসেছে, খেলে গেছে। একমাত্র তারাই ভগবান। তাহলে কিন্তু ভগবান ceases to be ভগবান। কেন? ভগবান cannot be limited by an individual, one personality. It is the absolute reality. Don't forget it. And that absolute is verily your true nature. প্রত্যেকেরই ট্রু নেচারটা হচ্ছে সেই অ্যাবসলিউট, কিন্তু সেটা ভুলে গেছে। কেননা মনটা চারিদিকে ছড়িয়ে গেছে না। মনটাকে একটু শান্ত করে তাকে একটু মানো, তাকে একটু ভাবো। পূজা শব্দের অর্থই হচ্ছে তাই। পূর্ণতার মধ্যে তুমি জেগে থাকো। পূর্ণতার মধ্যে জেগে থাকার নাম পূজা। পূর্ণতাকে আপন বোধে জানার নাম পূজা। পূর্ণতাকে আপন বোধে ব্যবহার করার নাম পূজা। খালি ফুল চন্দন নাড়লাম, এই করলাম, পূজা শেষ, এটা পূজা না। ওটা একটা ক্রিয়া। ইন্দ্রিয় দিয়ে যা ব্যবহার করি সবগুলি ক্রিয়া। বোধেরই কতগুলি ব্যবহার, কিন্তু খুব নিম্নমান। মন দিয়ে যেটা চিন্তা করি সেটা আরেকটু উন্নত। এখান থেকে ধর্ম আরম্ভ হলো, কেননা সে ধারণ করে রাখছে। মন কতগুলি চিন্তার বৃত্তি, কতগুলো থট প্রসেস। রূপকে, নামকে, শব্দকে, ভাবকে ধরে রাখবার চেষ্টা করছে মন। সেখানেই শেষ নয়, মনের ভুল ভ্রান্তিটাকে আবার বুদ্ধি নির্ণয় করে দিচ্ছে। তাহলে ধর্মের আরেকটা অঙ্গ দেখতে পাচ্ছি, বুদ্ধি আছে, খেলছে। এই বুদ্ধি কিন্তু সমবুদ্ধি না, মানে সমষ্টি বুদ্ধি না। সমষ্টি বুদ্ধি হলো ঈশ্বরের ক্ষেত্র। তার মানে
সমষ্টি বুদ্ধিকে মানলেই তুমি ঈশ্বরকে মানলে। জয় বাবা ঠাকুর। তুমি কি কিছু এর সম্পর্কে বলবে কনক? আচ্ছা, একটা জায়গায় একটু ছোট্ট করে বলি যে এখানে হ্যাঁ, একটা কথা বাবা ঠাকুর বলেছেন, মনটাকে একটু শান্ত করে তাকে একটু মানুন, তাকে একটু ভাবুন। এবার এখন মনের ভাবনাগুলোর দিকে তাকালে দেখা যায় আমার ব্যষ্টি ভাবের কারণে মন বেশিরভাগ সময় অশান্ত থাকে, এবং এই অশান্ত মন নিয়ে তাকে মানা, ভাবা বা স্মরণ করা সম্ভব নয়। বাবা ঠাকুরের কথা মতো সমবুদ্ধি বা সমষ্টি বুদ্ধির আশ্রয়ে ব্যষ্টিভাবের ত্যাগ হয় এবং মন শান্ত ভাব ধারণ করে ঈশ্বর, ব্রহ্ম, আত্মার স্মরণ মননের যোগ্য হয়। এইটুকু ভাবনা আর কি, এটা শেয়ার করলাম। জয় বাবা ঠাকুর। জয় বাবা ঠাকুর। এখানে পূজা শব্দের ব্যাপারটিও অন্যত্র আমরা পেয়েছিলাম যে পূর্ণতার জাগরণই হচ্ছে পূজা, বাবা ঠাকুরের অন্য কথায় পেয়েছিলাম অন্যত্র। এখানে সেটি ক্লিয়ার হয়ে যাচ্ছে, বলছেন পূর্ণতার মধ্যে তুমি জেগে থাকো, পূর্ণতার মধ্যে জেগে থাকার নাম পূজা। এটিও চমৎকার আমাদের হ্যাঁ, কাছে এইভাবে আসছে কথাগুলিকে। ঠিক আছে কনক, আমরা সামান্যই অংশ মণিমঞ্জুর সেটির ছোট্ট অংশ, আমরা এবার মূল পাঠ আমাদের কথামুখ পাঠে ঢুকি। আজকে সকলে রেডি হয়ে নাও, স্ক্রিনে আমি দেখাবার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমার পাঠ করবে এটা একটু মিউট করে দাও দীপ্তিশ দা, এখানে হ্যাঁ মিউট হ্যাঁ করা যাচ্ছে না। আমি করে দিচ্ছি, Mute- আমি করে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে পাঠ করবেন কল্পনা দি, তারপর সুনেত্রা দি, রনিতা দি ও মধুজা, প্রত্যেকে নির্দিষ্ট করা আছে, তারা সেই ক্রম ধরে আমরা এখন পাঠ করব এবং শুনবো। আমরাও সঙ্গে সঙ্গে, এই শোনাটাও একটা পাঠের অংশ, আমরা আগের অনুষ্ঠানে শুনেছি। আমরা এর মাধ্যমে নিজেরাও এই কথা মুখের সঙ্গে পরিচিত হতে পারবো। তোমরা সকলে যদি রেডি থাকো তাহলে তোমরা শুরু করতে পারো। আমি স্ক্রিনে দেখাবার ব্যবস্থার চেষ্টা করছি। হ্যাঁ, 2020। তোমরা শুরু করো, আমি চোখ দেখাচ্ছি, তোমরা শুরু করো। দীপ্তিশ কথা শোনা যাচ্ছে আমার? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, জয় শ্রী শ্রী বাবা ঠাকুর ও মা, তোমাদের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। 2021 শ্রী সানাইয়ের শ্রী পঞ্চমীর কথামুখ থেকে প্রজ্ঞানপুর শ্রী শ্রী বাবা ঠাকুরের 12/7/95 তারিখের প্রদত্ত ভাষণ থেকে কিছু অংশ আমি পাঠ করছি। বহু জন্মের তপস্যার পরিণাম কিভাবে জীবনে প্রতিফলিত হয় সে বিষয়ে মানুষের সচেতনতা খুব প্রখর নয়। এই যে একটি সুন্দর দেহ নিয়ে মানুষ পৃথিবীতে এসেছে, তার পিছনে কি কারণ তা মানুষ জানে না। আবার একদিন এই দেহকে ছেড়ে তাকে চলে যেতে হবে, তখন কি হবে, কোথায় যাবে তাও তার জানা নেই। আবার কবে, কোথায়, কিভাবে নতুন করে দেহ নিয়ে পৃথিবীতে আসবে তার খবরও তার জানা নেই। মানুষ ভাবে দুদিনের জন্য এই ভবে আসা, ফুর্তি করে মজা লুটে কাটিয়ে দিয়ে যাবে এই ভবের খেলা। কোটিতে দু একজন লোকই চিন্তা করেন, ব্যাকুল হন অতীত ভবিষ্যৎকে জানার জন্য।
জীবনের কারণ অনুসন্ধান করেন আর সন্ধান পান কোটি কোটিতে একজন। এই সংসার খেলা, ভবের মেলা হলো বৈচিত্র্যের খেলা। এই বৈচিত্র্য, এই নানাত্ব, বহুত্ব কিন্তু বাইরে নেই, আছে প্রত্যেকেরই অন্তর মনে। কারণ মনই হলো বৈচিত্র্যের জাদুকর মায়া। মানুষের মনের মাধ্যমেই চলছে এই জাদু খেলা। এই মনোমায়ার জাদু খেলা একমাত্র বিবেক বৈরাগ্যবান পুরুষই জানতে পারেন। যার বিবেক বৈরাগ্য পূর্ণ হয়েছে সে ভক্তির পথে শ্রেষ্ঠ ভক্ত, আর জ্ঞানের পথে তিনি শ্রেষ্ঠ জ্ঞানী। শ্রেষ্ঠ জ্ঞানী ও শ্রেষ্ঠ ভক্ত তাই একই পর্যায়ের। বিবেক জাগ্রত না হলে যেমন শ্রেষ্ঠ জ্ঞানী হওয়াই যাবে না, তেমনি শ্রেষ্ঠ ভক্তও হওয়া যাবে না। জ্ঞান বা ভক্তি কোনো পথেই না চলে সাধারণ মানুষ গড্ডালিকার স্রোতে গা ভাসিয়ে জীবন কাটায়। তারা কর্ম করে, আবার গতানুগতিক ধর্মও করে, অর্থাৎ একটু আধটু পূজা পাঠ, জপ ধ্যান ইত্যাদি করে আত্মপ্রসাদ লাভ করে। এসবও অবশ্য কর্মের পর্যায়েই পড়ে। মানুষ তো ধর্ম কর্মের প্রভেদই করতে পারে না। মানুষের এই রকম ধর্ম কর্মে মুক্তি শান্তি কখনোই আসতে পারে না। ধর্ম কর্মের এই একঘেয়ে জীবনযাত্রা থেকে একটু অন্যরকম স্বাদ আনতে মানুষ বিশেষ বিশেষ দিনকে উৎসব আনন্দের দিন বলে স্থির করে এবং সেই দিনটি খুব জাঁকজমক করে কাটায়, কিন্তু পরবর্তী জন্মের বা জীবনের অনুসন্ধান করে না। যারা পরবর্তী জীবনের সন্ধান করে না, অতীতের ঋষিরা তাদের জীবনকে পশুর সঙ্গে তুলনা করে পশ্চাচার জীবন বলেছেন। এদের জীবনে তিনটি কাজ: খাওয়া, ঘুম ও সন্তান উৎপাদন, এবং জীবনযাত্রাকে সচ্ছল করতে অর্থের পেছনে ছোটা। আবার অর্থবল, লোকবল ইত্যাদি দিয়ে যেটুকু মান মর্যাদা আদায় করতে পারে তাই তার পুঁজি। অবশ্য এ পুঁজি স্থায়ী নয়। এ পুঁজি নিয়ে আধ্যাত্মিক জগতে প্রবেশ করাও যায় না। কর্মী তিন রকমের: তামসিক কর্মী, রাজসিক কর্মী ও সাত্ত্বিক কর্মী। এদের কিন্তু বাইরে থেকে চেনা যায় না। ধর্মজগতেও এই তিন রকমের লোক তো আছেই, তার উপরে ধর্মজগতের লোকেদের আছে আরো মুখোশ। পারিপার্শ্বিক, সামাজিক, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে তারা ধর্মজগৎকে মিশিয়ে নিয়েছেন। ধর্মের জগৎ হলো মানুষের অন্তরের জগৎ। সেখানে এই জগতের সবকিছু পাওয়া যায় না। এই জগৎ হলো কর্মের জগৎ। কর্মের জগতে থেকে ধর্মের জগতে যাওয়া যায় না। ধর্মের জগতে যেতে মন বুদ্ধির শোধনের প্রয়োজন হয়। ধর্মজগৎ ও কর্মজগতে কেউই স্বনির্ভর নয়, তাদের সাহায্যকারীর দরকার হয়। বর্তমানের মানুষ এই সাহায্যকারীকেই গুরু বলে মনে করে, কিন্তু অনুভব করে না। মনে করা ও অনুভব করা এক নয়। মনের ঘরে হয় বোধের প্রতিফলন। তাই মন হলো আভাস জ্যোতি। আভাস কখনো সত্য হয় না। আভাস দিয়ে যা করা হয় তাও সত্য নয়, কিন্তু অনুভব হয় বোধ দিয়ে। বোধ দিয়েই হয় বোধের অনুভব, তাই সানুভব। মনের ঘরে আছে আভাস। আভাস দিয়ে সত্যকে ধরা যায় না। বোধের ঘরে আছে স্বয়ং জ্যোতি। বোধে হয় তাই সানুভূতি। বিবেক বৈরাগ্য ছাড়া সানুভূতি সম্ভব নয়। তবে অনুভূতি ও সানুভূতি কখনোই এক নয়। অনুভূতি হয় মিশ্র বোধে, আর সানুভূতি হয় শুদ্ধ বোধে। মন বুদ্ধির ক্রিয়াকে বলা হয় বৃত্তি জ্ঞান। ভেরিয়াস ওয়েভস অ্যান্ড ভেরিয়েশনস অফ দ্য ইনার সেন্সেশনস অ্যান্ড ফিলিংস হলো বৃত্তি জ্ঞান। মনের মধ্যে সদা সর্বদা চলছে এই বৃত্তি জ্ঞানের খেলা। তাই মন ভুল করে। মন ভুল করলে যায় বুদ্ধির কাছে। বুদ্ধির বিচার বিবেচনা আছে, তাই বুদ্ধি মনকে দেয় পথের সন্ধান। বুদ্ধি আছে বোধ স্বরূপের খুব কাছে, তাই বোধের প্রথম জ্যোতি পড়ে বুদ্ধিতে। অবশ্য মন বুদ্ধির তফাৎ মানুষ বোঝে না। এই তফাৎ
বুঝবার জন্য চাই, তাই গতানুগতিকতাকে ছেড়ে যাবার প্রয়োজন আছে। গতানুগতিকতাকে ছাড়তে মন বুদ্ধির উপরে যেতে হবে। মন বুদ্ধির উপরে যেতে চাই মন বুদ্ধির শোধন। মন বুদ্ধির শোধনের জন্য চাই ত্যাগ ও বৈরাগ্য। কিন্তু কি ত্যাগ করবে? অনাত্মা, অজ্ঞান, মিথ্যাকে ত্যাগ করতে হবে। কিন্তু বর্তমানের মানুষ তো সত্যকে ত্যাগ করে মিথ্যাকে নিয়েই আছে। তারা জ্ঞানকে ত্যাগ করে অজ্ঞানকে নিয়ে, আত্মাকে ত্যাগ করে অনাত্মা নিয়ে, বোধকে ছেড়ে মন বুদ্ধিকে নিয়ে, অহংদেবকে ছেড়ে অহংকারকে নিয়ে আছে। অহংদেব হলেন একত্ব, সমত্ব, ভেদাভেদ শূন্য। অপরপক্ষে অহংকার হলো 4 রকম। এক নম্বর দেহের সঙ্গে যুক্ত যে অহংকার, অর্থাৎ দেহাত্ম বুদ্ধির যে অহংকার, তা হলো তামসিক অহংকার। 2 নম্বর প্রাণ ও মনের সঙ্গে যুক্ত যে অহংকার, তা হলো রাজসিক অহংকার। 3 নম্বর সাধকের সিদ্ধমুক্ত হবার যে অহংকার, তা হলো সাত্ত্বিক অহংকার। 4 নম্বর আর সানুভব সিদ্ধের যে অহংকার, তা হলো অহংদেব বা এক অদ্বয় আমি বোধ। প্রথম 3টি হলো সংসারীর অহংকার, আর শেষেরটি হলো সমসারীর অহংকার বা অহংদেব। ভাব দিয়ে হয় মনের ব্যবহার। সংসার হলো রূপ নাম ভাবের খেলা, আর মনের এই রূপ নাম ভাবের ঊর্ধ্বে আছেন বোধস্বরূপ। মনের ঊর্ধ্বে এই বোধের ঘরে আর সংসার থাকে না, হয় সমসার। বোধের ঘরে গিয়ে সংসারী হয় সমসারী। সজ্ঞানুগ্রহ সুধাতে এই বোধ ও মনের পার্থক্য সম্পর্কে প্রিসাইজ আলোচনা আছে। সংসারীর বোধের ব্যবহার যথার্থ হতে পারে না, কিন্তু যার সংসারের প্রয়োজন ফুরিয়েছে তারই অধিকার হয় বোধের ঘরে যাবার। বোধের ঘরে আছে শুধু বোধ, বোধে বোধে বোধময়। বোধে তাই ভোগ নেই, আছে শুধুই ত্যাগ। যে দেশে ঋষিরা এই ত্যাগের মহিমা প্রচার করে গিয়েছিলেন যুগ যুগ ধরে, আজ সেই দেশের লোকেরাই ধর্মজগতের সঙ্গে অ্যাটাচড থেকেও শুধু ভোগের মধ্যে লিপ্ত আছে। বর্তমান মানুষের যা কিছু ধর্মাচরণ সবই স্বার্থপ্রণোদিত, সবটাই নিজের মঙ্গল, নিজের উন্নতি, নিজের নাম যশ খ্যাতি প্রতিষ্ঠাকে লক্ষ্য করে। কেউ কেউ আবার দান ধ্যানও করেন, তাদের লক্ষ্য হলো পুণ্য সঞ্চয়। এ জন্মের পুণ্যের জোরে যেন সামনের জন্মে ভালো ঘরে ভালো অবস্থায় জন্ম হতে পারে। এসব কখনোই যথার্থ ধর্ম নয়, এগুলি সকাম পর্যায়ভুক্ত। সকাম ধর্ম বিকারী ও পরিণামী, অপরপক্ষে নিষ্কাম ধর্ম হলো শুদ্ধ, নির্বিকারী ও স্থায়ী ফলপ্রদ। ধর্মের স্বরূপকে তাই বাইরে খুঁজে পাওয়া যাবে না, তা আছে হৃদয়ের গভীরে, স্বভাবের মূলে, স্ববোধে। তাই যুধিষ্ঠির তার জীবনে যত মুনি ঋষিদের সাক্ষাৎ পেয়েছেন সবাইকেই এক ধর্মের প্রশ্নই করেছেন। কিন্তু এত প্রশ্ন করেও কিন্তু তার ধর্ম জিজ্ঞাসার শেষ হয়নি, তার ধর্মজ্ঞান পূর্ণ হয়নি। কারণ ধর্মতত্ত্ব স্বভাবগত হলেও তার ভিত্তি হলো সবোধ স্বরূপ আত্মবোধ। আত্মতত্ত্বই হলো ধর্মতত্ত্বের পরাকাষ্ঠা। যুধিষ্ঠিরের আত্মবিজ্ঞান সম্বন্ধে শ্রবণজনিত ধারণা থাকলেও, অর্থাৎ পরোক্ষ জ্ঞান থাকলেও অপরোক্ষ জ্ঞান বা সানুভূতির অভাব ছিল। অপরোক্ষ জ্ঞান দ্বৈতমূলক, সুতরাং প্রশ্ন সাপেক্ষ, কিন্তু অপরোক্ষ জ্ঞান বা সানুভূতি হলো অদ্বৈত জ্ঞান, তাতে প্রশ্নের অবকাশ নেই। অদ্বয় জ্ঞান হলো স্ববোধ বা আপন বোধের যথার্থ পরিচয়। আপন বোধের উদয়ে অন্য বোধের একান্ত অভাব থাকে। এই আপন বোধ শুদ্ধ বোধেরই নামান্তর মাত্র। তা সর্বপ্রাপ্তি স্বরূপ বলে সর্বভেদ ও দ্বন্দ্বের নিবৃত্তিজনিত পরমামৃত মুক্তি শান্তি অমৃত স্বরূপ, পরম সুখস্বরূপ। বর্তমানের ধর্ম হলো কর্মেরই বিকৃত রূপ।
যতই ঠাকুর গুরু মা ভগবানকে ডাকো না কেন, তারা তোমাদের চাহিদা মেটাতে কখনো আসবেন না। তাই বলা হয় এখানে নাথিং টু গেট বাট টু বি। এ আত্মবোধ, আপন বোধ, অখণ্ড বোধ নিয়ে খেলা করে। তোমাদের মতো চাওয়া পাওয়ার জগৎ এর নেই। যত পাবে পাওয়ার ইচ্ছা ততই বাড়বে, যত চাইবে চাওয়ার শেষ হবে না, আরো চাওয়া নতুন করে তৈরি হবে। তাই এখানে চাওয়া পাওয়ার কোনো প্রশ্ন নেই, এখানে হওয়ার প্রশ্ন। চাওয়া পাওয়াই হলো অজ্ঞান, আর এই অজ্ঞান থেকেই আসে যত দুঃখ কষ্ট শোক তাপ। কিন্তু যেখানে চাওয়া পাওয়া নেই, আছে শুধু আত্মবোধ, আত্মার সাথে মিলেমিশে একাকার হওয়ার প্রশ্ন। তাই জ্ঞান, এই জ্ঞানেরই এখানে, এই জ্ঞানকেই এখানে ধর্ম বলা হয়েছে। তোমরা এর ধর্মের ব্যাখ্যা বুঝতে পারো না, তোমরা এর ধর্মের ব্যাখ্যা বুঝতেই পারো না। তোমরা হয়তো বলবে কর্ম না করলে জীবন চলবে কি করে? এই বলবে জ্ঞানীও তো কর্ম করে, তবে জ্ঞানীর কর্ম তোমাদের মতো নয়। তোমাদের কর্মে অহংকারের, কর্তৃত্ব ভোক্তৃত্বের প্রকাশ নেই, আছে অহং দেবের প্রকাশ। তাদের কর্মে অহংকারের, কর্তৃত্ব ভোক্তৃত্বের প্রকাশ নেই, আছে অহং দেবের প্রকাশ। তাই তাদের কর্ম হলো স্বতঃসিদ্ধ, স্বতঃস্ফূর্ত, স্বয়ং প্রকাশ। কিন্তু অজ্ঞানের মধ্যে থেকে অহংকার, কাম, কর্ম, কর্তৃত্বের সঙ্গে যুক্ত থেকে তোমাদের কর্ম হলো স্বার্থ প্রণোদিত। তাই তোমরা বিবেকিকতার ধার ধারণা, যা কিছু ভ্রান্তিপ্রদ, দুঃখপ্রদ, তাকে পরিহার করা বা ত্যাগ করাই হলো বিবেকিকতা। আর তাদের দুঃখপ্রদ জেনেও ত্যাগ না করা হলো অবিবেকিকতা। আজ গুরু পূর্ণিমা, গুরুকে পূর্ণ করে মানাই হলো তার উদ্দেশ্য। তোমরা কি তা করতে পারো? একতা, পূর্ণতা, সমতা হলো আত্মবোধ। তাকেই এখানে গুরু বলা হয়েছে। নানাত্ব, বহুত্ব, বৈচিত্র্যকে ছেড়ে পারো কি তোমরা কৃতজ্ঞ চিত্তে সেই এক বোধে একাকার হতে? এত শুনেও তো তোমরা নানাত্ব বহুত্বের পিছনে, নাম যশ খ্যাতি প্রতিপত্তির পিছনেই ছুটছো। অখণ্ড বোধের স্মরণই হলো ভজন। তোমরা কত, তোমাদের কত গুরু ভজন দেওয়া হয়েছিল, কিন্তু তোমরা এতদিন কি করলে? ভজন কর্তৃত্ব বাহাদুরি করা বা ব্যক্তিগত যশ প্রতিষ্ঠার জন্য নয়, সামগ্রিক উন্নতির জন্য। তোমরা কেউ তা মেনেছো কি? বহুবার সাবধান করা সত্ত্বেও তোমরা একইভাবে চলেছো। যাদের এতদিন ভজন করেও স্বভাব চরিত্রের উৎকর্ষ সাধিত হয় না, ভজন তাদের জন্য নয়। তাদের ভজন করে কি লাভ? তাই ভজন বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে যা বলা হয় তা সবই পরাবিদ্যার কথা। বিদ্যা দুই রকম, পরা ও অপরা। অপরা বিদ্যা হলো ম্যানিনেসের বিদ্যা, আর পরাবিদ্যা হলো ওয়াননেস, বিয়ন্ড এনি ম্যানিফেস্টেশন। পরাবিদ্যাতে একই নেই, দুই কোথা থেকে আসবে? এখানে না চা একং তদন্য দ্বিতীয়ং কুতস্যাৎ। এর এসব কথার রিয়েলাইজেশন হয়তো তোমাদের হবে না। এই বডি থাকতে তো নয়, এই বডি চলে যাওয়ার পর অনেক দিন কেটে যাবে এসব কথার সত্য অধিকারী আসতে। অভিমানী মন সত্যের অপলাপ করতে পারে, সত্যকে গ্রহণ করতে পারে না। সত্যর জন্য সে আত্মত্যাগের, সত্যর জন্য যে আত্মত্যাগের প্রয়োজন থাকে, তা না থাকলে এবং সত্যকে গ্রহণ করার মতো প্রস্তুতি না থাকলে সত্যের কথা মুখে বলা প্রহসন। সত্যকে গ্রহণ করলে হয় এক বোধে প্রতিষ্ঠা, ব্যক্তি সত্তা সেখানে বিলীন হয়ে যায়। আর বহুত্ব হলো অসত্য, ব্যক্তি সত্তা, ব্যক্তিগত প্রতিষ্ঠা ও ব্যক্তি প্রাধান্যই সেখানে সব। বুদ্ধদেব বহুজন হিতায় যে ধর্ম রেখে গিয়েছিলেন, তার কয়জন অনুভব করতে পেরেছিল? পারেনি বলেই সমালোচনা করেছে। বহুত্বকে মেনটেন করে ধর্ম হয় না, বহুত্বকে মেনটেন করে কর্তৃত্ব করতে চাওয়া হলো ধর্ম জগতে প্রবঞ্চকের কাজ। একমাত্র নিজের মনকে অন্তর্মুখী করে হৃদয়েতে নিজের মনকে প্রতিষ্ঠাই হলো ধর্ম। তাই হলো আত্মবোধ, আপন বোধ
ও সমবোধ। আত্মবোধই হলো ব্রহ্মবোধ। ব্রহ্মবোধ বা অদ্বয়বোধের প্রতিষ্ঠাই হলো আপন বোধের প্রতিষ্ঠা। আপন বোধই হলো অদ্বয়বোধের সমতা, একতা, পূর্ণতা। সেখানে দুইয়ের কোনো স্থান নেই। তাই তো ফর্মুলা দেয়া হয়েছে, one in one, one of one, one from one, one for one by one with one to one on one beyond and beyond one. তোমাদের কিন্তু এই ফর্মুলার রাইট ইউজ হয়নি, তাহলে অ্যাকশন উইল বিকাম সিডলেস অ্যাকশন। এইরকম নিষ্কাম কর্ম একমাত্র অদ্বয়বোধেই সম্ভব, দ্বৈতবোধে নয়। সেখানে বুদ্ধি বোধে প্রতিষ্ঠিত হয়। তস্মিন দৃষ্টে পরাবরে, অর্থাৎ সে তখন দেখে সে নিজেই ব্রহ্ম আত্মা স্বয়ং। এই ব্রহ্ম আত্মা আছেন প্রত্যেকেরই হৃদয় গুহায়। কিন্তু মানুষের তথাকথিত কালচার মানুষকে ব্রহ্ম বোধে প্রতিষ্ঠিত হতে দেয় না। তাই তো শ্রী শ্রী বাবা ঠাকুর বলেছে, কালচার ইজ ভালচার। আকাশের অনেক উপরে উঠতে থাকলেও শকুনের চোখ থাকে কিন্তু ভাগাড়ের দিকে, কোথায় কোনো মৃতদেহ পড়ে আছে কিনা তার খোঁজে। তাই হলো তার খাদ্য। অনেক উপরে উঠলেও খাদ্যের দৃষ্টি তার প্রধান। বিষয়ী লোক যখন ধর্ম কথা বলে তখনও তার মন পড়ে থাকে বিষয়েরই দিকে। সে তো ধর্মজগতে এসেছে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠার আশায়। এই ধর্মজগতে সে এসে প্রথমেই একজনকে গুরু করে। সেই গুরুও তার প্রতিষ্ঠা ও খ্যাতির লক্ষ্যে একের পর এক শয়ে শয়ে শিষ্য বানায়। যার যত শিষ্য তার তত প্রতিষ্ঠা। এইরকম গুরুগিরি করেই বেশ গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করে নিচ্ছে। আসল ব্যাপারে কিন্তু কারোরই কোনো নজর নেই। এই তো হলো গতানুগতিক ধর্মের জগৎ। অজ্ঞানেও লোকে গুরু বরণ করে। আদিমকালে বর্বর যুগেও এই প্রথা ছিল। নিজেদের মধ্যে অভিজ্ঞতা, নিপুণতা, দক্ষতা যার একটু বেশি তাকেই তারা ওস্তাদ বলে মেনে নিত। বিভিন্ন সময়ে বিভিন্ন কালে বিভিন্ন স্থানে এইরকম ব্যক্তির নাম পাল্টিয়েছে। তাদের কেউ বলেছে মোড়ল, কেউ বলেছে মন্ত্রী, কেউ বলে মুখিয়া। সাধারণত মানুষ এদের পরামর্শ নিয়েই চলতে অভ্যস্ত থাকে। সাধারণ মানুষের কাছে এরাই গুরু। বেদান্তের গুরুবাদ অবশ্য এসব থেকে স্বতন্ত্র। এখানে বেদান্তের গুরুবাদের কথাই বলা হয় বিশেষ করে। তন্ত্রের গুরুবাদ বা কর্ম যোগের গুরুবাদের সঙ্গে বেদান্তের গুরুবাদের কোনো সম্পর্ক নেই। বর্তমানে ধর্মজগৎ সবকে মিলিয়ে মিশিয়ে এমন এক জায়গায় নিয়ে গিয়েছে যেখানে ধর্মের অর্থই হারিয়ে গেছে। বেদান্তে গুরু বলতে কোনো বিশেষ মূর্তির স্থান নেই। যতক্ষণ মূর্তি ততক্ষণই দ্বৈত ভাব। মূর্তি মানে হয় নারী না হয় পুরুষ। এই নারী বা পুরুষের কনসেপশনও বেদান্তে অচল। বেদান্তে চৈতন্য কনসাসনেসই হলেন গুরু। সমস্ত জীবজগতই হলো চৈতন্যের পুতুল, চৈতন্যে ভরা। এই চৈতন্য হলো অনুভূতি গ্রাহ্য। এই অনুভূতি জগতের মনের স্থান কতটুকু? অনুভব সিদ্ধ জ্ঞানী বা ভক্ত তাই মনকে অবলম্বন করে চলেন না। মনই হলো মানুষের বন্ধনের কারণ, আবার মোক্ষেরও কারণ বটে। বহির্মুখী মন করে বন্ধন, অন্তর্মুখী মন আনে মুক্তি। বহির্মুখী মনকে যারা প্রাধান্য দেয় তারা অজ্ঞানী। যে গীতা সবাই পড়ে বটে, কিন্তু যে গীতা বোঝে কয়জন? বেশিরভাগই তো নিজেদের ফেভারেবল কন্ডিশনে গীতার ভুল ইন্টারপ্রিটেশন করে। সংসার ক্ষেত্রই হলো কুরুক্ষেত্র, তা আছে তোমারই অন্তরে। তোমারই অন্তরে নিরন্তর হয়ে চলেছে কৌরব ও পাণ্ডবের লড়াই। কিন্তু তোমরা তো জানো না কারা কৌরব আর কারা পাণ্ডব। আর ভগবান তো কনফাইন নন টু কৃষ্ণ বডি অনলি। তাহলে আর তিনি বলেন কি করে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ? আসলে
যিনি আছেন সর্বভূতের হৃদয় গুহাতে, তোমার ভিতরের আমি হলেন সেই বাসুদেব। তিনি ব্রহ্ম, তিনি আত্মা, তিনি গুরু, তিনি মা। তাকে তোমরা যে নামই দাও না কেন, তিনি পরব্রহ্ম, পরমেশ্বর। তাকেই মানুষ ভুলে আছে। সেই অদ্বয় আত্মাকে ভাগ করে মানুষ মতবাদের সৃষ্টি করছে। এক আবৃত বলেই এত মতবাদ, আর আত্মবিস্মৃত মানুষ তাকেই অভ্যাস বশে পালন করে চলেছে। যারা ত্যাগে প্রতিষ্ঠিত তারাই শ্রেষ্ঠ। ত্যাগের মাধ্যমে অমৃতত্বকে পাওয়া যায়। কশ্চিৎ ধীরা কশ্চিৎ পরিপশ্যন্তি ধীরা। ব্যক্তি তাকে ত্যাগের মাধ্যমে অনুভব করেছে। তিনি তোমাদের মধ্যে বদ্ধ থেকে অনুভব করাচ্ছেন ও করছেন যতক্ষণ না তোমার আত্মদেবতা তোমাকে মুক্তি না দেন। মানুষের কর্ম হয় তার ফিজিক্যাল বডিতে, তার অন্তর প্রকৃতিতে হয় ধর্ম, আর তার সত্যের অনুভূতি হলো তার মর্মবাণী। এই মর্মবাণীকে পাওয়া যাবে একমাত্র সায়েন্স অফ ওয়াননেস এর মাধ্যমে, অন্য কোনোভাবে নয়। গুরু এই ওয়াননেস এর লাইট ধরিয়ে দেন, কিন্তু অনধিকারীকে সবকিছু তিনি সাপ্লাই করেন না। তাই বলা হয়েছে, সায়েন্স অফ ওয়াননেস ইজ ফর অল, বাট অল আর নট ফর সায়েন্স অফ ওয়াননেস। গুরু আলোতে ওয়াননেস এ প্রতিষ্ঠিত হলে হবে ধন্য ও কৃতকৃত্য। গুরু আলোতে ওয়াননেস এ প্রতিষ্ঠিত হলে হবে ধন্য ও কৃতকৃত্য। সর্বকর্মের পরিসমাপ্তি হয় জ্ঞানে। ট্রান্সফরমেশন অফ অল অ্যাকশন ইন্টু নলেজ হলেই মন অমন হয়ে যায়। হলেই মন হয় অমন। তখন আর আপন পর থাকে না, আমার ভাব থাকে না। আমার ভাব পোষণ করলে হয় অধর্ম, আর আমার ভাব নাশ হলে হয় সমত্বের সাধন। মনের সাধনে মন করে আমার আমার, আর বোধের সাধনে হয় সব সমজ্ঞান, সমত্ব, একত্ব, সারাৎসার। কনস্ট্যান্ট ওয়াননেসে থেকে যদি তোমার কোনো উপকার না হয়, তো কেউ তোমার উপকার করতে পারবে না। লৌকিক গুরু তাই দীক্ষা দেন বটে, কিন্তু শিক্ষা দিতে পারেন না। শিক্ষা দেবেন কি করে? তার নিজেরই তো ওয়াননেসের শিক্ষা পূর্ণ হয়। তার প্রথম কারণ, তারা অর্থ ও প্রতিপত্তি চান, কিন্তু যাদের অর্থ সরে গেছে তারা আছেন পরমার্থ নিয়ে। তারা আছেন সমত্বে, একত্বে। তারা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। তারা রাজ্য পালনও করতে পারেন, আবার উন্মাদবৎ পথে পথেও ঘুরতে পারেন। তারা বালকবৎ আচরণও করতে পারেন, আবার বিনা দ্বিধায় অদ্বয় তত্ত্বের জ্ঞানও দিতে পারেন। এখানে তাই একের নামটাই দেওয়া হয়। একের নামটা একই হয় সব সময়, দুই হয় না। দুই হলে তবে তো বহু আসবে। এখানে দুইয়ের কোনো প্রশ্নই নেই। এক আমিই বর্তমান। এ শ্রী শ্রী বাবা ঠাকুর তাই নিজেকে বাদ দিয়ে কোনো ঠাকুর, কোনো দেবতাকে খুঁজে পাননি। আপন বোধ ছাড়া আর কিছুই পাইনি। এই আপন বোধের অনেক গান তোমাদের দেওয়া হয়েছিল। কেউ কেউ সেই সব গান নষ্ট করে সরে গেল। তোমাদের অনেক বলা হয়েছিল, অনেক সাবধান করা হয়েছিল, কেউ শোনেনি। নিজের ভুল নিজে শোধন না করলে, নিজের ভুল নিজে শোধন না করে নিলে কে করে দেবে? ম্যান মাস্ট সাফার অ্যান্ড রিপেন্ট ফর হিজ ওন ফল্ট। তোমাদের হিউম্যানিটি জাগেনি, তাই অ্যানিমালিটি বেড়েই চলেছে। কত কথা বলা হয়েছে তোমাদের মনুষ্যত্বকে জাগ্রত করতে, তোমরা কোনো চেষ্টাই করনি। চাষির জমি চাষি যেভাবে তৈরি করবে তার অনুরূপ ফসলই সে পাবে। জমি ঠিকঠাক ভালোভাবে তৈরি থাকলে, ভালো বীজ হলে ভালো ফসল তো পাবেই। তেমন ভালো বীজ না থাকলেও জমি ভালো হলে ফসল ভালোই হবে। মানুষের জীবন জমিকে উপযুক্ত করে তৈরি করলে জ্ঞানের ফসল তুলতে পারা যায়। নিজের থেকে দেহকে পৃথক ভাবনা করলে মানুষের এত দুঃখ হয় না। জগৎ পরিবেশ চেঞ্জ করছে, embodiment of conditions and limitations
are also constantly changing, but there is no change of one. একই ছিল, আছে, থাকবে। এই একই হলেন আত্মা, ব্রহ্ম, গুরু, ঈশ্বর, মা। এখানে তাই দল মত পথের কথা বলা হয় না। সত্য দল মত পথ ধরে চলে না। মানুষ নিজের স্বার্থের খাতিরেই পছন্দ মতো দল মত পথ বেছে নেয়। দেশে গাঁয়ে দেখা যায় কাউকে কাউকে ভূতে পায়, তার আচরণে সেই প্রকাশ দেখে ওঝা ডেকে ঝাঁটা পিটিয়ে সেই ভূত তাড়ানো হয়। ওঝারা বলতো ভূত চলে গেলে কাছাকাছি কোনো গাছের ডাল ভেঙে যাবে হঠাৎই, হতো তাই। এসব এর অভিজ্ঞতার কথা। ভূত যদি মাথায় ভর করতে পারে তো দুর্বুদ্ধির এলিমেন্ট মাথায় ঢুকে তোমাদের নাশ করতে পারবে না কেন? এই দুর্বুদ্ধি হলো অবিদ্যা মায়ার খেলা। সংসার হলো অজ্ঞানের ব্যবহার। এই সংসার থেকে অজ্ঞান সরে গেলে যা থাকে তাই হলো ধর্মদেবতা, সমসার। মানুষের অন্তরের আত্মারাম প্রাণারামই হলো পরমার্থ। তা হলো তোমার নিজের স্বরূপ। তাকেই বলা হয়েছে ব্রহ্ম, আত্মা, ঈশ্বর, গুরু, মা। তোমার মধ্যেও আছে সেই আত্মা, কিন্তু তোমরা ঘুরছো অবিদ্যা মায়ার প্রভাবে। ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। যদিও ঈশ্বর সবার মধ্যেই আছেন, তবুও সবাই মায়ার দ্বারাই যন্ত্রবৎ চালিত হচ্ছে। তাহলে ঈশ্বর বা বাসুদেবও মায়ার দ্বারা চালিত হচ্ছেন। তাহলে বাসুদেব কি করে মায়ার ঊর্ধ্বে থাকেন? অতীতের শাস্ত্রে অনেক কন্ট্রাডিকশনস আছে, তারই রেকটিফাই করতেই এবারের নূতন বিজ্ঞান দেওয়া হচ্ছে। অব্রহ্মবোধে ব্রহ্মবোধ নেই, এক বোধে মায়া বা বৈচিত্র্য নেই। এক বোধে বহুবোধ থাকবে কি করে? সংসারে এটা ধরিয়ে দেয় কয়জন? অবশ্য আত্মবাদ বা গুরুবাদের মধ্যে অনাত্মবাদ যারা ব্যবহার করেন, তাদের কাছে এইসব সত্যবাণীর বা স্বানুভূতির কথার কোনো মূল্যই নেই। মানুষের এই অনাত্মপ্রীতি, এই বস্তু, ব্যক্তি, কর্ম ও কর্মফলের প্রতি আকর্ষণ মানুষকে সত্য থেকে, একবোধ থেকে সরিয়ে রেখেছে। এগুলো যে ক্ষণস্থায়ী তা জেনেও যারা এসব নিয়েই চলতে চায়, তাদেরকে আর বলার কি আছে? অবশ্য এগুলো বালকবৎ ব্যবহার করা যায়। শিশু যেমন নানা খেলনা নিয়ে কিছুক্ষণ খেলা করে, তারপর যে মুহূর্তে তার আর এসব ভালো লাগে না, সেই মুহূর্তেই এসব ফেলে রেখে সরে যায়, আর ফিরেও তাকায় না। শিশুর কথা বলতে একটা ঘটনার কথা মনে এলো। একবার শ্যামবাজারের ওদিকে একটা বাড়িতে গিয়েছিল। সেখানে তাদের পাশের বাড়ির একটি 4-5 বছরের বাচ্চা ছেলে একেবারেই উলঙ্গ অবস্থায় হঠাৎই একেবারে এর কোলে এসে বসলো, যেন একেবারে শিব ঠাকুর। শিশুটির হাতের মুঠোতে পয়সা ছিল, পয়সা সে কাউকে দিচ্ছিল না, কিন্তু এর গায়ে পয়সার ছোঁয়া লাগলে এর যন্ত্রণা হবে এই আশঙ্কায় উপস্থিত অনেকেই তাকে পয়সাগুলো ফেলে দিতে বলছিল। সে কিন্তু কারো কথাই শুনছে না, পয়সাও ফেলছে না। তারপর যখন তাকে বলা হলো পয়সা নিলে এর ব্যথা লাগবে, কষ্ট পাবেন, সে কিন্তু তখন সঙ্গে সঙ্গে পয়সাগুলো দিয়ে দিল। সারা দিন এর সঙ্গে সঙ্গে থেকেছে, খেয়েছে, একবারও তার মায়ের কাছে যায়নি। পরে সন্ধ্যা নাগাদ যখন ফিরবার জন্য তৈরি হচ্ছে, তখন বাচ্চাটিও বেঁকে বসলো, এর সাথে যাবে। তাকে কিছুতেই শান্ত করা যায় না। এরও বাচ্চাটিকে ফেলে আসতে ভালো লাগছিল না। একেবারে সাক্ষাৎ শিব ঠাকুর। তাকে অনেক চেষ্টা করেও যখন সরানো গেল না, তখন উদ্যোক্তারা তাকে মিথ্যা কথা বলে বোঝালো যে একটুখানি যাচ্ছে, আবার এক্ষুনি ফিরে আসবে। সে কি বুঝলো? সরে দাঁড়ালো, আর তাকে দেখা হয়নি। কেউই আর তাকে এর কাছে নিয়ে আসেনি। এরকম কত ঘটনা ঘটেছে এর জীবনে, কেউ ধরে রাখেনি। রাখবে কি করে? সকলের মধ্যেই তো সংসার ঢুকে আছে, সংসার কেউ ছাড়তেই চায় না। সংসারের নানা ঘটনায় তাদের ভিতরটা পূর্ণ। এরা ভগবানকে চায় আপন স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে, তাকে আপন করে চায় না।
সংসারে যার কাছ থেকে কিছু পাওয়া যায় তাকে একেবারে দুইয়ে নেয়, যেমন গরু। মানুষ গরু পোষে, তাকে ভাতের ফ্যান, আনাজ তরকারির খোসা, খড়বিচালি খাইয়ে তার সমস্ত দুধ দহন করে নেয়, আর নিজেরা দুধ, দই, ছানা, ননি, মাখন, পায়েস ইত্যাদি খায়। মানুষের দৃষ্টিতে ভগবান হলো ফুল, তাকে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করে মানুষ, কিন্তু কেন্দ্রের দৃষ্টিতে ভগবান হলেন ফুল, অর্থাৎ পূর্ণ। মনের খেলায় আভাস যোগে তুমি খণ্ড, বোধের খেলায় স্বয়ং জ্যোতিতে তুমি পূর্ণ। মনে হয় বোধের প্রতিবিম্ব, যেমন জলে বা আয়নায় হয় সূর্যের প্রতিবিম্ব। প্রতিবিম্ব কখনোই সত্য নয়। মনে বোধের জ্যোতিতেই মন চিন্তা করতে পারে। অ্যাবসলিউটলি থট ফ্রি মাইন্ড হলো অমন। মন অমন হলে বোধের সঙ্গে গলে মিশে যায়, তখন শুধু বোধই থাকে, আপন জ্যোতিতে ভাস্বর। এখানে তাই মনের কোনো ফাংশন নেই, সবটাই বোধের খেলা। তাই বলা হয়ে থাকে, এখানে আমিই বলছি, আবার আমিই শুনছি। বোধই বলছে, বোধই খেলছে, বোধই শুনছে। বিভিন্ন সময় এখানে অনেক লোক এসেছে তাদের স্বার্থসিদ্ধির আশায়। কিছু না পেয়ে অনেকেই সরে গেছে এখানকার কিছু কথা নিয়ে। বাকিরা আজও বসে আছে, কিন্তু কি পাবে তারা? এখানে পাবার তো কিছু নেই। এখান থেকে কি নিয়ে কোথায় যাবে? সংসারে একা এসেছো, একা যাবে। কেউ তোমার সাথে যাবে না, কেউ তোমার দুঃখের ভাগীদার হবে না। তুমি যখন এসেছিলে তোমার প্রিয়জন তখন তোমার সাথে আসেনি, তোমার যাবার সময়ও কেউ তোমার সাথে যাবে না। এই সামান্য কথাটি মন বোঝে না, মন খালি বোঝা বইতে পারে। যাদের মধ্যে শুধু অবিদ্যা অজ্ঞানের খেলা চলে তারা তো ডাইনি, ডাইনি পুরুষও হতে পারে। একের চর্চা করলে হবে গুরু ভজন, এককে স্মরণ করলেই হবে গুরু পূর্ণিমা পালন। যদি পারফেকশন, লিবারেশন, মুক্তি, শান্তি, সহানুভূতি চাই, তো তোমাকে গাইতেই হবে গুরু ভজন। এই এক হলো স্বতঃসিদ্ধ, স্বতঃস্ফূর্ত, স্বয়ং পূর্ণ ও স্বয়ং প্রকাশ। সেই গুরুর কথা তোমাদের এত বলা হয়, ভিতরে জায়গা নেই, তাই ধরে রাখতে পারো না। এরপর শ্রী শ্রী বাবা ঠাকুর একটি ভজন গাইলেন, সেটি পাঠ করছি। অদ্বয় তত্ত্ব পরম সত্য, ব্রহ্ম আত্মা ঈশ্বর ভগবান, সদ্গুরু মা তাঁরই নাম, তাঁরই পরিচয়। পরম তত্ত্ব পরম ব্রহ্ম, পরমেশ্বর পরমাত্মা, ব্রহ্মানন্দে আত্মানন্দ, আত্মানন্দে ব্রহ্মানন্দ, বেদানন্দ যোগানন্দ, যোগানন্দ বিষয়ানন্দ, সর্বানন্দ পূর্ণানন্দ, আনন্দ স্বরূপ প্রেমানন্দময়। আনন্দ স্বরূপে আনন্দ উপায়, আনন্দ উপেয়, আনন্দের মহিমা আনন্দ লক্ষণা, সর্বসম নিরুপমা। অন্তর বাহির শূন্য স্বয়ং পূর্ণ, আনন্দ সত্তা সজ্ঞা সীমা। স্বতঃসিদ্ধ স্বতঃস্ফূর্ত, মুক্তি শান্তি সহানুভূতি অজেয়। পরম তত্ত্ব নিত্যাদ্বৈত, নাহি কর্তা ভোক্তা জ্ঞাতা জ্ঞেয়। আনন্দ কারণ আনন্দ কার্য, আনন্দের বিভূতি ঐশ্বর্য মাধুর্য। শাশ্বত অচ্যুত প্রশান্ত অমৃত, নাহি হেয় নাহি উপাদেয়। আনন্দে আনন্দ পরমানন্দ, কেবলানন্দ ভূমা অখণ্ড। অনাদি অনন্ত অভেদাভেদ তত্ত্ব, সসংবেদ্য অপরিমেয়। জয় শ্রী শ্রী বাবা ঠাকুর। একটা দুটো টেকনিক্যাল পয়েন্ট আগে বলে নিই। কয়েকজনের থেকে শুনেছিলাম লেখাগুলি ছোট লাগছে পড়তে,
তারা যদি মোবাইল ফোন ব্যবহার করেন তাহলে ল্যান্ডস্কেপ মোডে মোবাইলটাকে যদি এইভাবে ধরেন তাহলে লেখাগুলো বড় আসবে, এটি একটি কথা। আর এই লেখা ছাড়াও আমরা প্রোগ্রামের শুরুতে বা মাঝে বাবা ঠাকুরের এই কথামুখ থেকে সংগ্রহ করা যে সমস্ত বাণী আপনাদের সামনে রাখি, তার পুরো সিরিজটা এখানে অতটা সময় হয়তো আমরা পাই না, ইউটিউবে প্রোগ্রামে আমরা 15 মিনিট আগে থেকে দেখাই, তো সেইটি আমরা ইউটিউবে আপলোড করি, সেখানে আপনারা থামিয়ে থামিয়েও দেখতে পাবেন বাণীগুলি। আর কথামুখ নিয়ে এখানে এমন অনেকগুলি জায়গা আছে যেখানে থেমে যেতে হয়, একটা অদ্ভুত ভাবের সঞ্চার করে আমাদের অন্তরে। আমি আরেকটি কথা বলতে চাই যে এই কথামুখ পাঠ যারা যারা করছে তারা বারংবার এই কথামুখ পাঠ করছে, তার সঙ্গে সঙ্গে আমারও সেই করার একটা সুযোগ এসেছে। তো এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একবার আগে যেভাবে আমরা সানাই পড়তাম বা কথামুখ পড়তাম, বাবা ঠাকুরের অন্য কোনো লেখা পড়তাম, একবার রিডিং দিলাম, মনে করলাম যে আমাদের এটি পড়া হয়ে গেছে। আমাদের নিজের কাছে দেখা যাচ্ছে যে কমপক্ষে বেশ কয়েকবার 4 বার 5 বার পড়ার পর থেকে, বিশেষ করে 3 বার 4 বার পড়ার পর থেকেই জিনিসটির কিন্তু চরিত্র বদলে যাচ্ছে আমাদের মধ্যে। কথামুখ একই আছে, আমাদের মধ্যে তার ছবিটা কিন্তু বদলে যাচ্ছে, যেটি একবার দুবার ওই ক্যাজুয়াল রিডিং বা একবার পড়াতে হয় না। তো আমাদের একটি উদ্দেশ্য ছিল যে এই যে পড়া, ঠিক করে পড়ার কালচারটা আমাদের ডেভেলপ যদি করতে পারে আমাদের মধ্যে, সেই নিয়ে আমরা আমাদেরকেই উৎসাহিত করছি, আপনারাও আমাদের উৎসাহিত করছেন, আপনারাও নিশ্চয়ই সেইভাবে পড়ছেন। আর এইভাবেই পড়তে হবে। আর পড়াটা খুব ইম্পর্টেন্ট, যারা পড়েছে এবং যারা শুনেছে সকলকে ধন্যবাদ সেইভাবে জানানোর নেই, তারা বাবা ঠাকুরের কথা, নিজেদেরই কথা পাঠ করছেন, যেটা তাদের অন্তরে, আমাদের সকলের অন্তরে গেঁথে নেবার কথা। কিন্তু এইটুকু বলা যায় যে যেহেতু তাদের কণ্ঠে সেই ভাব, গুরু বাণীর যে ভাব, সেইটি যদি ঠিক করে বহন করে তাহলেই আমাদের তাদের মাধ্যম দিয়েই, এই কণ্ঠগুলির মাধ্যম দিয়েই সকলের কাছে গুরুবাণী পরিবেশিত হচ্ছে। সুতরাং এই দায়িত্ব তাদের সেইভাবে নিতে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ এই সবগুলি এইভাবে দেখা বা আপন করে দেখা বা ভাবটি বুঝে সেই অনুযায়ী বলা। আমি বাক সংকোচ করতে গিয়েও করতে পারলাম না, এই কয়েকটি কথা আমাদের পড়তে পড়তে বারবার মনে হয়। এই বাণী বাবা ঠাকুরের এই কথামুখ থেকেই প্রথমে তুষারের সঙ্গে, তুষারকে যদি পাই খুব ভালো হয়। তুষার, তুমি যদি থাকো একটু যদি ক্যামেরায় আসো। জয় বাবা ঠাকুর। জয় বাবা ঠাকুর। আমরা প্রথমেই স্ক্রিনে আমি কি দেখাতে পারবো কিনা আমি একটু পরে চেষ্টা করছি। এই কথামুখ থেকেই কয়েকটি জায়গা আমাদের চোখে পড়েছে, তার মধ্যে প্রথমেই আমি কথামুখের দ্বিতীয় পাতাটায় একটু পড়ছি এখানটা, যে মন বুদ্ধির দ্বিতীয় পাতার শেষের দিকটা, যেখানে 4টি পয়েন্ট করা আছে, অহংকারের 4 প্রকার অহংকারের এরকম একটা ক্লাসিফিকেশন বাবা ঠাকুর করেছেন। এইটি নিয়ে প্রথম তুষারকে আমি প্রশ্ন করতে চাই। প্রশ্নটি করার আগে আমি 2 লাইন পড়ে নিই। মন বুদ্ধির শোধনের জন্য চাই ত্যাগ ও বৈরাগ্য, কিন্তু কি ত্যাগ করবে? অনাত্ম অজ্ঞান মিথ্যাকে ত্যাগ করতে হবে। কিন্তু বর্তমান মানুষ তো সত্যকে ত্যাগ করে মিথ্যাকে নিয়েই আছে। তারা জ্ঞানকে ত্যাগ করে অজ্ঞান নিয়ে, আত্মাকে ত্যাগ করে অনাত্মা নিয়ে, বোধকে ছেড়ে মন বুদ্ধিকে নিয়ে, অহংকে ছেড়ে অহংকারকে নিয়ে আছে। এবার 4টি এখানে ক্লাসিফিকেশন করেছেন, তামসিক অহংকার, রাজসিক অহংকার, সাত্ত্বিক অহংকার। প্রথম প্রশ্নটি হচ্ছে যে অনাত্মা অজ্ঞান ও মিথ্যাকে ত্যাগ করতে বলা হচ্ছে। এইটার মধ্যে একটু এই কথাগুলি চলে আসছে। প্রথম হচ্ছে যে ব্রহ্মের মধ্যে অনাত্মা অজ্ঞান কিভাবে এলো? তাহলে ব্রহ্ম অখণ্ড পূর্ণ বলে আমরা যেভাবে এক সমসত্তা সমসত্ব ব্রহ্মর পূর্ণ সত্যের কথা জানি এবং বাবা ঠাকুরের থেকে শুনি, তার ভিতরে অনাত্ম অজ্ঞান ও মিথ্যা এলোই বা কিভাবে?
এবং তাকে ট্যাগই বা করবো কিভাবে? এই প্রশ্নটুকু আমি তুষারের কাছে রাখতে চাইছি। তুমি বললে যে ব্রহ্ম হলো পূর্ণ অখণ্ড, তার মধ্যে এলো কি করে অজ্ঞানটা, এটাই যে বললে মূল কথা। হ্যাঁ, তার মধ্যে অনন্ত অজ্ঞানটা এলো কি করে? ব্রহ্ম হলো পূর্ণ অখণ্ড, কিন্তু পূর্ণ অখণ্ডকে পূর্ণবোধে মানছি না, খণ্ডবোধে মানছি কল্পনার দ্বারা, এসে গেল অজ্ঞান। যদি পূর্ণকে আমি পূর্ণবোধে মানি, ব্রহ্মকে যদি পূর্ণবোধে আমি মানি, তাহলে তো অজ্ঞান অবিদ্যায় কথাগুলো মিথ্যা, এই কথাগুলো আসার প্রশ্নই আসে না। আমি যে মানছি না, আমি যে খণ্ড খণ্ড বোধে মানছি বহির্মুখী চিত্তের জন্য, বহির্মুখী চিত্তের জন্য নিজে অতিরিক্ত ভাবে ভেদ বোধে কল্পনা করে মানছি। কল্পনাটাই হলো অবিদ্যা, অজ্ঞান। নামরূপটা হলো কল্পনা। সচ্চিৎ আনন্দ আর নাম রূপ, এই পাঁচটার মধ্যে প্রথম তিনটে হলো সত্য, আর পরের দুটো হলো মিথ্যা। এখন সচ্চিৎ আনন্দ স্বরূপ যে ব্রহ্ম, সে ব্রহ্মের দিকে আমাদের নজর নেই, তাই আমার কাছে নামরূপটা ভেসে উঠছে। কিন্তু কথা হচ্ছে এবার কথা হলো যে নামরূপটাকে আমাকে ত্যাগ করতে হবে। নামরূপটাকে আমি কি করে ত্যাগ করব? কারণ নামরূপের সবটা জুড়েই তো সেই সচ্চিদানন্দ, সে ব্রহ্ম আত্মা। এখন নামরূপের সবটা জুড়েই যে ব্রহ্ম আত্মা, তাহলে তো নামরূপটাকে ত্যাগ করতে গেলে তো ব্রহ্ম আত্মাকেই আমাকে ত্যাগ করে দিতে, ত্যাগ হয়ে যাবে যদি আমি ত্যাগ করতে যাই। যেরকম জলটা বরফ হয়েছে, বরফটাকে ত্যাগ করতে গেলে তো জলটাই ত্যাগ হয়ে গেল, কারণ বরফের সবটাই তো জল দিয়ে গঠিত, ত্যাগ হয়ে গেল। তা আমার করতে হবে কি, যে উপাদানের দৃষ্টি দিয়ে আমাকে দেখতে হবে। উপাদানের দৃষ্টি দিয়ে যদি আমি দেখি, তাহলে কিন্তু আর নামরূপটা চোখে পড়বে না। উপাদানের দৃষ্টি দিয়ে, যেরকম এই যে বাবা ঠাকুর যে উদাহরণ দিয়ে বলেছেন যে দুর্গাপুজোর সময় যে দুর্গা মূর্তিটা রয়েছে, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর, সিংহ সব রয়েছে চালচিত্রের মধ্যে। তা এখন আমরা বাইরের নামরূপের দৃষ্টি দিয়ে দেখছি বলে ভেদ ভাবে দেখছি, ওটা দুর্গা, ওটা কালী, ওটা লক্ষ্মী, ওটা সরস্বতী, এটা অসুর, এটা সিংহ, এইভাবে দেখছি। কিন্তু উপাদানের দৃষ্টিতে, মাটির দৃষ্টি দিয়ে যদি আমি দেখি, তাহলে সবটাই এক। তখন আর আলাদা করে নামরূপটা আমাদের কাছে দৃষ্টিগোচর হবে না। তা এখন এলো কিভাবে? আমার নাম মানার জন্য এলো। আমার মনটা বহির্মুখী হয়ে গেছে, অনাত্ম প্রীতি হয়ে গেছে কল্পনা দ্বারা। এটা হলো কল্পনা, এটা হলো কোনো অস্তিত্বই নেই। নামরূপটার অ্যাকচুয়াল বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এটা হলো কল্পিত কল্পনা, এটা হলো ভ্রম। তা আমি সত্যটাকে মানলে মিথ্যাটা পালিয়ে যাবে। যেরকম দড়িতে সাপ ভ্রম হয়, এখন দড়িতে সাপ ভ্রম হলে তাহলে সে সাপ ভ্রমটা আমার দূর হবে কি করে? যথার্থ জ্ঞান হলে। দড়িকে দড়ি বলে যখন মনে করবো, তখন সাপটা আদৌ থাকবে না। এখন প্রশ্ন হলো, সাপটা কি আদৌ ছিল? সাপটা তো আদৌ ছিলই না। ওটা আমার একটা ভ্রম হয়েছিল, একটা কল্পনা ওখানে খেলেছিল আমার মধ্যে। তো এই হলো কল্পনা। এখন সত্যের জ্ঞান হলে মিথ্যাটা দূর হয়ে যাবে। যেমন গাছের গুড়িতে ভূত ভ্রম হয়, তা যখন আমার ভ্রমটা কেটে গেল, আলো যখন পড়লো, যখন দেখলাম না ওটা ভূত বলে ওখানে কিছু নেই, ওখানে গাছের গুড়িটাই রয়েছে, তখন ভূতটা গেল কোথায়? ভূতটা কি আদৌ ছিল? আদৌ ছিল না। আমি প্রমাণ করতে পারবো ভূতটা আদৌ ছিল? আমি প্রমাণ করতে পারবো, কারণ আমার কল্পনার মধ্যে ছিল। তো কল্পনাটা যে আমি সরিয়ে দিলাম, সত্যের জ্ঞান উদয় হলো। তো ত্যাগ আমাকে কি করতে হবে? ত্যাগ আমাকে কি করতে হবে? এই অনাত্ম অজ্ঞান কাকে বলে? অনাত্ম অজ্ঞানটাকে ত্যাগ করতে হবে। তাহলে অনাত্ম অজ্ঞানটা কাকে বলে? অনাত্ম অজ্ঞান বলে আত্মার পক্ষে, আত্মা অতিরিক্ত বোধে যেগুলোকে আমি ভাবছি, কল্পনা করছি, এই আত্মা অতিরিক্ত বোধটাকে আমাকে ত্যাগ করতে হবে। এটাই হলো ত্যাগ। এখানে আর ত্যাগ করার দ্বিতীয় কিছু নেই। তো অখণ্ডের বিজ্ঞানে নতুন করে ত্যাগ করার কিছু নেই। মানে অখণ্ডের বিজ্ঞানে খণ্ডবোধে যা কিছু আমি গ্রহণ করেছি, খণ্ডবোধটার ত্যাগ, সবটাকে এক বোধে গ্রহণ করে নেওয়া, এটাই হলো কথা। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? কথাটা বোঝা গেল না, দুটোই বলবো। একটা আমার কেন যাচ্ছি না, আমি বলতে চাইছি যে আমরা তোমাকে দেখতে পেলে আমার সুবিধা হয়, তোমাকে দেখতে না পেলে আমার যে প্রশ্ন করছে তাকে দেখতে চাই। আমাকে তো দেখাই যাচ্ছে না, দেখতে পাচ্ছি না তো। তুমি এই ভিউ অ্যাক্টিভ ক্যামেরা করলে তুমি দেখতে পাবে। আমি কিন্তু আছি। আচ্ছা ঠিক আছে, তুমি বলো। হবে না, দেখতে পেলে হ্যাঁ সুবিধা হবে। আমি বলতে চাইছি যে আমরা চোখ খুলে, তুমি বলতে চাইছো যে এই
মন দিয়ে আমরা যা দেখছি, নিজ অতিরিক্ত মানেই তো মন দিয়ে দেখা। এবার মন দিয়ে যা দেখছি পুরোটাই ভ্রম। এবার এই ভ্রমটার যেমন সাপের জায়গায় আমরা একটা দড়ির জায়গায় সাপকে মনে করছি ভ্রম রূপে, ওটা তো আমরা হাত দিয়ে দেখতে পাচ্ছি যে ওটা দড়ি, বা কেউ দেখিয়ে দিল, এত ডাইরেক্ট। কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই পুরো জগৎটা, এই কল্পিত জগৎ আমরা বলছি মুখে, কিন্তু এইগুলোই তো অনুভব করে চলেছি। এই দুটোর মধ্যে নিশ্চয়ই এত সামান্য ভাবে এই জ্ঞান যাবে না, এই অজ্ঞান যাবে না, এটাই মনে হচ্ছে। এই ত্যাগ করাটা একটা দুরূহ ব্যাপার, এটাই মনে হচ্ছে। বাবা ঠাকুর যে মানার বিজ্ঞান দিয়েছেন, মানার দ্বারা সোজা হবে, এমনি এমনি তো চলে যাবে তেমন তো না। চেষ্টা করলে, চেষ্টার দ্বারা সবই সম্ভব হবে, অভ্যাসের দ্বারা সবই সম্ভব হবে। এক কথা হচ্ছে যে আমাকে উপাদানের দৃষ্টি দিয়ে দেখতে হবে, একটুখানি ভাবতে হবে, একটু বিচার করতে হবে। উপাদানটা কি? এক চৈতন্য সত্তা, তিনিই তো বহুরূপ ধারণ করেছেন। কি বলেছেন? যে তিনি বহুরূপ ধারণ করেছেন, কিন্তু আমি তাকে না দেখে বহুটা দেখছি। সমস্যাটা হলো এইখানে, তাকে দেখলে কিন্তু আর বউটার দিকে আমার নজর পড়বে না, তার দিকেই নজর পড়বে, সবকিছু তো তাকেই দেখবো। আর যদি আমি বউটাকে দেখিও, যদি তার দিকে নজর থাকে, যদি বহুটাকে দেখিও, তাহলে বউটাকে দেখবো ওই বোধের রূপ, বোধের নাম হিসেবে তখন আমি দেখবো। তখন বোধ অতিরিক্ত আমি আর কিছুই দেখবো না। কিন্তু তাকে না ধরে থাকার জন্য শুধু বাইরের দিকে মনটাকে পড়ে থাকার জন্য, এই মনই কিন্তু আবার এক ভাববে, এই মনটাই এক ভাববে। মন যেরকম খন্ড খন্ড ভাবছে, একটা কথা আছে যে মনেতেই বন্ধন, মনেতেই মুক্তি, এ কথাটা কিন্তু বাবা ঠাকুরের আছে। তো সুতরাং যে মন খন্ড খন্ড ভাবছে, এই মনটাকেই আবার একের ভাবনা ভাবতে বলা হয়। তুমি সবকিছুকে এক ভাবো, উপাদানের দৃষ্টি দিয়ে সবকিছুকে দেখো, অধিষ্ঠানের দৃষ্টি দিয়ে সবকিছুকে দেখো। তো সে যখন অধিষ্ঠানের দৃষ্টি দিয়ে, উপাদানের দৃষ্টি দিয়ে দেখবে, তখন সবকিছুকে একই দেখবে, তখন সে দেখবে একই বহুরূপে প্রতিফলিত হচ্ছে। এই যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, আচার্য শঙ্করের যে বিখ্যাত শ্লোকটা আছে, বাবা ঠাকুরকে একদিন প্রশ্ন করেছিলাম, বাবা ঠাকুর এই শ্লোকটার তাৎপর্য কি? বাবা ঠাকুর বললেন যে গুরু বোধে, শিব বোধে, বিষ্ণু বোধে, ইষ্ট বোধে, মাতৃবোধে, হরিবোধে যদি মানি, তাহলে মিথ্যা নয় জগৎটা। কিন্তু কিন্তু ভেদ বোধে মানলে মিথ্যা, গুরু বোধে মানলে মিথ্যা, জগৎ বোধে দেখলে মিথ্যা। জগৎ বোধে দেখলে, জগৎ দৃষ্টি মানে ভেদ দৃষ্টি, জগৎ বোধে মানলে মিথ্যা, কিন্তু গুরু বোধে মিথ্যা নয়, ইষ্ট বোধে মিথ্যা নয়, চৈতন্যের দৃষ্টিতে, চৈতন্যের বোধে মানলে সেটা মিথ্যা নয়। তাহলে ব্রহ্মসত্য জগৎ মিথ্যার তাৎপর্য, মিথ্যা কোনটা? মিথ্যা হলো আমার ভাবনা, মিথ্যা হলো আমার ভাবনার যে ত্রুটিটা, সেটা হলো মিথ্যা। আমার ভাবনার যে ত্রুটি, অখণ্ডের মধ্যে যে আমি খন্ড খন্ড ভাবছি, এটা আমার ভাবনার একটা ত্রুটি। এই ভাবনার ত্রুটিটা অনন্তকাল ধরে, অনেক কাল ধরে এই অভ্যাসটা আমাদের চলে আসছে। এই অভ্যাসটার মূল কারণ হলো সেই ঈশ্বর। সেই তিনি যখন সৃষ্টি করেছেন, শাস্ত্রের কথা, উপনিষদের কথা আছে, তিনি জীবের চিত্তটাকে জীবের মনটাকে বহির্মুখী করে সৃষ্টি করেছেন। হ্যাঁ, কারণ অন্তর্মুখী করে সৃষ্টি করলে তো জন্মের পরে সে মুক্ত হয়ে যাবে, তার খেলাটাই চলে না। তিনি যে বহির্মুখী করে সৃষ্টি করেছেন, তার যে বহু হবার কামনা হয়েছিল, এক থেকে বহু হবার ইচ্ছা হয়েছিল, তো এইটার মূল কামময় পুরুষ হলো সেই ঈশ্বর, একথা বলা হয়। আর তিনি জীবের চিত্তটাকে বহু করে সৃষ্টি করেছেন, তার এই বহু দৃষ্টিটা আসছে, একের মধ্যে বহু দৃষ্টিটা এসে যাচ্ছে। এইবার বহু থেকে কি করে একের দৃষ্টি তার ফিরতে হবে, এটাকে তাকে কষ্ট করে অর্জন করে দিতে হবে, সাধনা করে তাকে এটাকে চেষ্টা করে অভ্যাসের মাধ্যমে তাকে একের দৃষ্টিটাকে সবকিছু এক বোধে মানতে সে কিভাবে মানতে হবে সেটাও তিনি আবার গুরু মুখে বলে দিয়ে যান। সাধু মুখে, গুরু মুখে তিনি আবার তার বিজ্ঞানটাও দিয়ে গেছেন। হ্যাঁ, দিয়ে তিনি আমার একের দৃষ্টিটাতে ফিরে আসতে হবে। সুতরাং বৌদ্ধটা হলো, মূল কথা হলো বৌদ্ধটা হলো কল্পনা, বৌদ্ধটা আদপে নেই, আছে সেই একই বহুরূপ ধারণ করেছে। এই এককে না মানার জন্য একই বহুরূপ ধারণ করেছে এটা বলছি, কিন্তু সে এককে মানছি না, শুধু বহুটাকে দেখছি। এককে যখনই মানবো তখন ওই বহুটা থাকবে না, থাকলেও ওই বোধের রূপ, বোধের নাম হয়ে থাকবে। বোঝা গেল। আমার একটা কথা মনে এলো যে বাবা ঠাকুর বলেছিলেন যে অঙ্কে আমি একটা ভুল করছি, এবার টিচার এসে আমাকে শুদ্ধ রূপটা দেখিয়ে দিলেন, এবার ভুলটা কোথায় গেল? ভুলটা নেই, ছিলই না, ভুলটাকে আর খুঁজেই পাওয়া যাবে না। এইভাবে তুমি এই কথাটার প্রতিধ্বনি তোমার কথার মধ্যে পেলাম। এবার আমার আরেকটি ছোট্ট প্রশ্ন আছে। এই মানার বিজ্ঞানটা যখন তুমি বলছো যে চৈতন্য রূপে সবকিছুকে মানতে হবে, গুরু রূপে, মাতৃরূপে সবকিছুকে মানতে হবে, এবার আমাদের মানার অভ্যেসের মধ্যে এরকম কথা আমাদের মধ্যে আলোচনা হয়, আমরাও মানে কনফিউজড হই অনেক সময়
যে আমরা কোনো একটা পার্টিকুলার অবস্থায় কোনো একটা জিনিসকে গুরু বলে মানলাম, আবার আরেকটা বস্তুকে গুরু বলে মানলাম। তো গুরু বলে মানাটা কি এইরকম মানা যে এরকম একটা আলাদা আলাদা করে এই বস্তুটা এইভাবে এটা, না সবটা মিলিয়ে গুরু এইভাবে মানার ব্যাপারটা আছে? এইটা নিয়ে একটু যদি ক্লিয়ার করো। এখানে তো বাবা ঠাকুর তন্ত্রের গুরুবাদ, যোগের গুরুবাদ, বেদান্তের গুরুবাদ নিয়ে কথা মুখটা যে পাঠ হলো, এই কথাগুলো এখানে রয়েছে। বেদান্তের গুরুবাদে কোনো ব্যক্তিকে গুরু হিসেবে ধরা হয়নি। বেদান্তের গুরুকে সে অখণ্ড, সে আত্মা, তাকেই গুরু হিসেবে ধরা হয়েছে। সুতরাং বেদান্তের গুরুবাদ অখণ্ড। বেদান্তের গুরুবাদ ব্রহ্ম আত্মার সাথে অভিন্ন। ব্রহ্ম আত্মাকেই সেখানে গুরু বলা হয়েছে। সেখানে বাবা ঠাকুর যে ওই যে বাবা ঠাকুরের যে খুব গুরুত্বপূর্ণ যে কথাটা, যে আমার গুরু জগৎ গুরু, আমার আত্মা জগৎ আত্মা, হ্যাঁ, এইভাবে না বলে উল্টো দিক থেকে ভাবার কথা উনি বলেছেন, যে জগৎগুরুই আমার গুরু, হ্যাঁ, জগন্নাথই আমার নাথ। এইভাবে যে ভাবার কথা বলেছে, তাহলে আমার নাথটাকে, আমার গুরুকে, তাহলে গুরুর আমি, আমার গুরু না বলে যে গুরুর আমি বলতে বলেছেন, তাহলে এই ভ্রমটা আমার আসে না। এই যে প্রশ্নটা আসলো বাবা ঠাকুর ওই দিক দিয়ে দেখলে কিন্তু এই প্রশ্নগুলো আসে না, যে আমার গুরু তোমার গুরু বলে ভেদ আসে। কারণ গুরু একজনই, সেই আত্মা। আর এই আত্মা কি? আত্মা অখণ্ড। এই অখণ্ডই নানান আধারের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে, কথা বলেছে, বিভিন্ন মুখ দিয়ে, বিভিন্ন আধারের মধ্যে দিয়ে তিনি প্রকাশ পেয়েছেন, কথা বলেছেন। হ্যাঁ, তো এখন অখণ্ডকে ধরলে তো এই গুরু, আমার গুরু, তোমার গুরু বলে কোনো ভেদ থাকে না। একই গুরু বিভিন্ন ভঙ্গিমা, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়, যুগে যুগে নানান রকম ভঙ্গিমা দিয়ে প্রকাশ পেয়েছে। না তুষার, এই পয়েন্টটা ঠিক আছে। আমি বলতে চাইছিলাম যে আমরা মানার সময় কোন বস্তুতে ওই গুরু বলে এইটাও ইহাও গুরু, এই মানে আমি বলতে চাইছি দুভাবে। বাবা ঠাকুর যেখানে বলছেন সেখানে তো দুই নেই, সেইভাবে মানা। আরেকটি হচ্ছে যে আমাদের একটা অভ্যেসের মধ্যে আনা, যে এই মানুষটি এসছে আমার সঙ্গে দুর্ব্যবহার করছে, এও গুরু, এইভাবে একটা মনের মধ্যে ভাবনা আনা। তো সেটা কি যথার্থ হচ্ছে? এইভাবে এই দিক থেকে প্রশ্নটা ছিল। সেখানে সমগ্রতাকে আমি কিন্তু আনছি না, সেটা মানছি না। আমি কোনো কার্য হাসিলের সময় মানছি, বা অবস্থার চাপে পড়ে মানছি, বা আমি মানছি না, সেটা তো মানছি না, সেটা আমার ব্যাপার। কিন্তু তিনি তো এইভাবে মানতে বলেননি। কেউ হয়তো অবস্থার চাপে পড়ে, কেউ হয়তো বিপদে পড়ে কোনো সময় মানছে, কেউ হয়তো কারো কাছে খুব সাহায্য পেলো, তখন বললো তুমি আমার গুরু, হ্যাঁ, তুমি আমার ভগবান, তখন হয়তো তাকে এইভাবে মানলো। কেউ হয়তো কিছু কার্য হাসিলের জন্য কারো কেরম ভাবে বন্দনা করছে, হ্যাঁ। তো এইটা তো তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কথা হচ্ছে এইভাবে মানার কথা তো বাবা ঠাকুর বলেননি। বাবা ঠাকুর বলেছেন তুমি যার কাছ থেকে অপকার পাচ্ছ, যে তোমার তোমার সাথে শত্রুতা করছে, তাকেও তুমি গুরু বলে মনে করবে। কারণ তিনি নানান ভাবে খেলছেন, মানে তিনি নানান ভাবে তোমাকে পরীক্ষা করছেন, তোমাকে শক্তপোক্ত করছেন, নানান অবস্থার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরু নানান ভাবে খেলা করছেন, যাতে সর্ব অবস্থায় তুমি তাকে মেনে নিতে পারো। সুতরাং আমি কি বললাম, বাইরের দিক থেকে দেখতে গেলে এই মনের মানা আর বোধের মানা নিয়ে তো অনেক কথা আলোচনা আগে হয়ে গেছে, আলোচনাগুলো প্রসঙ্গগুলো টেনে আনছি না। মনের মানাটা বাইরে, কিন্তু বোধের মানাটা নিজেকে আত্মস্বরূপ মনে করে, সেই আত্মস্বরূপ নিজেকে সবকিছু অধিষ্ঠান সত্তা, উপাদান সত্তা রূপে মনে করলে, তাহলে কিন্তু আর এই প্রশ্নগুলো আর আসে না। বোধের মানাটা যতক্ষণ না আমরা শুরু করব, মানে নিজেকে বোধস্বরূপ ভাবনা করে, এবং বোধস্বরূপ নিজেকে সবকিছুর উপাদান সত্তা, অধিষ্ঠান সত্তা রূপে ভাবনা করে, যতক্ষণ না আমি এই ভাবনাটা প্র্যাকটিসের মধ্যে আনার চেষ্টা করব, ততক্ষণ কিন্তু এই সংশয়টা যাবে না। কারণ শুনে সংশয় যায় না, মানলে সংশয় যায়। শুনে প্রশ্ন থেকেই যায়। আচ্ছা, আমরা তুষারের কাছে দেখো অনেকগুলো পয়েন্ট আছে, যার থেকে কিছু কিছু প্রশ্ন আমাকে পার্সোনালি পাঠিয়েছে কয়েকজন। তো সেইগুলোতে আমি একটু পরে আসি। আমি তোমাকে একটুখানি তুষারের থেকে আমি যাচ্ছি, যদি সঞ্জীব রাজদের কাছে, সঞ্জীব দা যদি থাকেন, সঞ্জীব থাকে, তুমি যদি একটু আসো তুষারের কাছে। এসেছি, ক্যামেরাটা অন হচ্ছে না, চেষ্টা করছি। ঠিক আছে, ঠিক আছে, যেটা সুবিধা হয়, যেরকম সুবিধা হয়। এই তো ক্যামেরা অন হয়ে গেছে। একটু চেষ্টা করলেই, তুষার যেটা বলছিল যে একটু চেষ্টা আমাদের করতে হবে, এবং গুরুবাক্য অনুযায়ী সেই চেষ্টাটুকু করলেই ফসল ফললো। আমরা তোমাকে পেলাম অনেকদিন পরে, তোমাকে পেয়েছিলাম বোধহয় মাস 6 আগে, তারপরে তুমি আসোনি। তো আমার মনে পড়ছিল যে অনেস্টি এন্ড সিনসিয়ারিটি নিয়ে তুমি আমাদের সঙ্গে আলোচনা হচ্ছিল কোনো সময়, এবং তুমি বলছিলে যে বাবা ঠাকুরের এই পয়েন্টটি, স্পিরিচুয়াল অনেস্টি এন্ড সিনসিয়ারিটি ইন স্পিরিচুয়াল লাইফ, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার বলে বলছিলে। বাবা ঠাকুরের কথাও কিছু উদাহরণস্বরূপ বলছিলে।
তুমি যদি শেয়ার করো তোমার কি ভাবনা এই নিয়ে, বা যা মনে আসে যেরকম। তো আমি এটা প্রথমে রেস্ট আনবো এই এতক্ষণ যে আলোচনা হচ্ছিল, যে প্রশ্নগুলো ছিল কর্ম ধর্ম এগুলো থেকে। তো এই কথাটা, এই উক্তিটা অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি, এই কথাটা আমাকে 2003 সালে আমি যখন চাকরি বাবদে একটা জায়গায় যাচ্ছিলাম, তো বাবা ঠাকুর আমাকে শুধু এই লাইনটা বলেছিলেন। তখন বুঝিনি এক্সাক্ট মিনিংটা কি এবং সেটাকে কিভাবে ফলো করতে হবে। আর তারপরে মানে যেমন ভাবে দিন গেছে, তারপরে যে জায়গায় গিয়েছিলাম, যে পরিস্থিতিতে পড়েছিলাম কর্মক্ষেত্রে, সেখানে অনেক রকম দ্বন্দ্ব, অনেক রকম জিনিস এসেছিল, যেখানে এই বাণীটা ভীষণ কাজে লেগেছিল। মানে কি ডিসিশন নেব, এই ডিসিশনটা নেওয়ার সময় শুধু মনে মাথার মধ্যে ঘুরছিল অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি রাখতে হবে। তো এটা হয়ে গেল কর্ম করে। তো এবারে প্রশ্নটা হচ্ছে যে ডিভাইন স্পিরিচুয়াল লাইফে কি হবে, এটা হাউ ডু আই রিলেট দিস টু স্পিরিচুয়াল জার্নি না। তারপরেই এবং অনেক দূরে চলে গেছি, এইসব চলছে। তার মধ্যে ধর্মটাও কি হচ্ছে কি, ঠাকুরের বিভিন্ন বই পড়া, বাণী শোনা। মানে তখন আগে যেমন সোসাইটিতে যেতাম শুক্রবার, সেই একটা সুযোগ থাকতো যে ডাইরেক্ট শোনা, সে তো সুযোগ নেই তখন ওইখানে বাইরে। তখন সেটা পড়ার সুযোগ, মানে বইয়ের মধ্যেই পড়া, তার বাণী তার মধ্যেই আছে। তো সেইগুলোর মধ্যে থেকেই তার কথা শোনা না, এটা একটা এফার্ট মনে হচ্ছে। কিন্তু যখন করতে করতে মানে কর্মজীবনেও এবং এই ঠাকুরের কথাগুলো শোনা এবং ভজন শোনা বা পড়া, এটা একটা অভ্যেস হয়ে গেল। অভ্যেসটা কি করে হলো, যে একদম বিশ্বাস থেকে, যে যেটা বলেছেন এটাকে আমাকে ফলো করতে হবে, এবং কোথায় নিয়ে যাবে তখন আমি জানি না। তো এইবারে একটা জায়গায় মানে বারে বারে মনের মধ্যে একটা হয়ে যাবে, তাহলে কর্ম আর ধর্ম তাহলে কি হলো, আমি কোথায় এসে বললাম। তখন বাবা ঠাকুরের কথা মনে পড়ে গেল, যে ধর্ম মানে ধরো মা, কর্ম বলতে করো মা। এবার সবার মধ্যেই মা, মানে যা কাজই করছি এবং যেভাবে করছি, যেটা তুষার বলছিল, যে তার মধ্যে যদি এটা ভাবতে পারি, খুব ডিফিকাল্ট ডেফিনেটলি এটা, মানে প্র্যাকটিক্যালি করতে গিয়ে করা সম্ভব নয়। কখনো কখনো মনে হয় যে আলাদা আলাদা ভাবতে এসেই যায়, সে যে আলাদা লোক আছে তাকে মনে হচ্ছে সে আলাদা। এবং তো মানে একদম একভাবে ভাবা, এটা চেষ্টা একটা, শুধু বিশ্বাস নিয়ে যে এটাই সব, জগৎটাই এক, সবাই এক, এটা এই চেষ্টাতেই এগিয়ে চলছি। সিনসিয়ারিটিটা আসছে যখন আমি কোনো কাজই করছি, যেরকমই কাজ করি, সে আমি পাঠ করছি, এখন আমি যে বলছি এখানে ক্যামেরায়, সেখানে আমি কত সিনসিয়ারলি বলার চেষ্টা করছি, এবং বানিয়ে কিছু বলছি না, অনেস্টলি যেটা মন থেকে ভেতর থেকে আসছে সেটাই বলছি। এইখানে আসছে সিনসিয়ারিটি। যদি আমি কিছু ভেবে কিছু একটা মানে একটা এক্সটার্নাল কিছু পাবো বলে, একটা রেকগনিশন বলো, একটা ভালো লাগলো বলো, বা যেরকম ভাবে হোক, এটা একটা চাওয়ার ইচ্ছা নিয়ে, প্রচেষ্টা নিয়ে যদি আমি কিছু বলছি, তাহলে আমার কোথায় সিনসিয়ারিটিটা মানে নেই, মানে আমি অনেস্টলি ব্যাপারটা আসছে না। অনেস্টি যখন আমি মানে স্পিরিচুয়াল জার্নির কথা বলছি, মানে এনি জার্নি, মানে এনি স্টেপস, এভরি মোমেন্ট ইজ আ স্পিরিচুয়াল জার্নি, whether it is কর্ম, whether it is ধর্ম। আর আমরা এই যে এই আজকের আলোচনায় এসেছি, এইখানে আমি যা করছি আমি সিনসিয়ারলি করছি, অনেস্টলি করছি। প্লাস ঠাকুরের প্রত্যেকটা কথা যদি আমার আচরণের মধ্যে আনতে পারি, চেষ্টা করি, মানে আচরণে আনাটা তো অত সোজা নয়, মনন করা, মানে মনে রাখা, যে যখন যেটা আসছে সেই সময় ওই কথাটাকে যদি আমি রিলেট করে বলি যে আমি কি এটা করলাম, নিজেকেই একবার চেষ্টা করে জিজ্ঞেস করা যে আমি এইটা কি এই লাইনের কথাটা বললাম, আমি কি সিনসিয়ারিটি হলাম, আমাকে তুমি বললে। আর পড়ার ব্যাপারটা, মানে আমি যখন একটা বই পড়ছিলাম, আজকে আমি করেছি এটা, মানে আমি তোমাকে একটা এক্সাম্পল, কারণ তুমি পড়া নিয়ে বললে একটা কথা, সেটা আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আজকে আমি একটা পেজ পড়ছিলাম, ভাবছিলাম এটা পড়বো, মানে এটাতে সিনসিয়ারিটি কথাটা আছে, আর রেকর্ড করছিলাম। আমি 4 বার পড়েছি, 4 বার পড়ে দেখেছি আমি কোথাও না কোথাও একটা শব্দ মিস করে গেছি, বা আমার এক্সপ্রেশনের মিনিংটা মিস করে গেছি, বা কিছু না কিছু। যখন আমি 2 বার শুনছি, এবং ভাবটাও ডেফিনেটলি তুমি যেটা বলছিলে, আই কুড রিলেট, যে ভাবটা বুঝতে পারছিলাম যে 4 বার, 5ম বার পড়ে সব শব্দগুলো ঠিক বলেছি,
কিন্তু ভাবটা ডেফিনেটলি প্রত্যেক পড়াতে ডিফারেন্ট হচ্ছিল। আর তুমি আজকে এটা শেয়ার করলে বলে আমি ভীষণভাবে কানেক্ট করতে পারলাম। এই অবধি আমি বলবো। জয় শ্রী বাবা ঠাকুর। চলে যেও না, মানে আমি বলতে চাইছি যে তুমি খুব প্র্যাকটিক্যাল আঙ্গিকে কথাটা বললে, যেটা আমি ট্রুলি চাইছি সেটা তো ভান করে আমি পাবো না, তো আই হ্যাভ টু বি অনেস্ট এনিওয়ে। আর সাধনা যদি ইফ আই এম নট অনেস্ট টু মাইসেলফ, তাহলে আমার সাধনাটা অনেস্ট হলো না। এই কথাগুলো তো রয়েই যাচ্ছে। এটা তো মানে বাবা ঠাকুর সেই নৈতিক মান একটা বলেছিলেন, যে নৈতিক মান প্রত্যেকের একটা মেজারমেন্ট করা যায়, যে তাদের কায় মনোবাক্যে এক হতে হবে। তারপরে আসছে যে এবার গুরু বাণীর থেকে আমি ভাব যা পাচ্ছি, যেটা তুষারের সঙ্গে আলোচনা হচ্ছিল, যে উপাদান দৃষ্টি দিয়ে দেখা এবং প্রচুর প্রচেষ্টা পূর্বক সিনসিয়ারিটি এবং অনেস্টি, আমার মনে হয় এইরকমই আলোচনা তোমার সঙ্গে হচ্ছিল। তো যদি একটু এর পরেও তুমি এটা নিয়ে একটু ভাবো, এরকম আমরা যারাই ভাবছি বাবা ঠাকুরের, যারা জার্নিতে আছি, যারা জার্নিতে নেই থেমে আছি, তাদের কাছে আউটসাইড ভিউ একই থাকবে, কিন্তু যারা জার্নিতে আছি তাদের কাছে পাশের ভিউ চেঞ্জ হচ্ছেই। কিছু না কিছু আইদার অজ্ঞান কিছু আসছে, একটু প্রশ্ন আসছে, না বোঝা আসছে বা বোঝা আসছে। তো নিশ্চয়ই তোমাদের থেকে খুব ভালো লাগলো। যদি আরো শুনতে পাবো, খুব তাড়াতাড়ি তুমি ফেরত এসো, আমি এটাই তোমাকে বলতে চাই। সঞ্জীব, নাইস সিইং ইউ। জয় শ্রী বাবা। জয় শ্রী বাবা ঠাকুর। আর আজকে কতগুলি প্রশ্ন বাকি আছে আমাদের কাছে, 15 মিনিট সময় আছে। 15 মিনিট নয়, আজকে একটুখানি বেশিক্ষণ, আর একটু বেশি সময় আমরা নিতে পারি। একটু পরে শুরু হয়েছে আমাদের, তো যে কথামুখটি শেষ হলো, আজকে পড়া শেষ হলো, সেখানে একটি লাইন নিয়ে একটি প্রশ্ন করেছিলেন চৈতালিদি, আমাকে পাঠিয়েছিলেন প্রশ্নটি, যে মানুষের দৃষ্টিতে ভগবান হলো ফুল, তাকে যেমন ইচ্ছে তেমন ব্যবহার করে মানুষ, কিন্তু কেন্দ্রের দৃষ্টিতে ভগবান হলেন ফুল, অর্থাৎ পূর্ণ। এই কথাটি নিয়ে একটুখানি আলোচনার জন্য আমাদের সঙ্গে কুণাল যদি থাকে, আমি কুণালকে অনুরোধ করব একটু সংক্ষেপে তুমি যদি এই ব্যাপারটাকে নিয়ে একটু বলো। কুণাল। জয় বাবা ঠাকুর। জয় বাবা ঠাকুর। মানুষ ভগবানকে তার কামনা বাসনা পূরণের একটি অবজেক্ট মনে করে। সে তার স্বার্থ সিদ্ধি ও কামনা চরিতার্থ করার জন্য ভগবানের কাছে আনুগত্য দেখায়, তাকে হয়তো চাল কলা বাতাসা দিয়ে পুজো করে, প্রার্থনা জানায়। মানুষ ভগবানকে খুব বোকা মনে করে, সেভাবে ভগবান তাদের অন্তরের ভাব কিছুই জানতে পারবে না এবং সর্বদা তিনি তাদের মনোবাসনা পূরণ করবেন, এবং এইভাবে মিথ্যা আনুগত্য দেখিয়ে তাদের কামনা পূরণ হয়ে যাবে। মানে কিভাবে তার থেকে ম্যাক্সিমাম বেনিফিট পাওয়া যায় অল্প কিছু দিয়ে, সেই দিকেই মানে প্রত্যেকের দৃষ্টি থাকে। অথচ আমাদের প্রতিটি এক্সপ্রেশন বা মনের ভাববৃত্তি যা আমাদের মধ্যে খেলছে, সে সবেরই সাক্ষী কিন্তু তিনি স্বয়ং। আমাদের অন্তরে যা কিছু মানে ভাববৃত্তি উদয় হচ্ছে, তা উদয় হবার আগেই তিনি জানতে পারেন, এবং তিনি আগে জানতে পারেন বলেই আমরা তা পরে অনুভব করতে পারি। কাজেই তার কাছে কিছু লুকানো সম্ভব নয়, কারণ বোধ সর্বব্যাপী, সর্বত্র বিদ্যমান, সবকিছুর মধ্যে তা মিশে রয়েছে। এটা গেল বাইরের দিক থেকে ভগবানকে ফুল বা বোকা বলার কারণ, কিন্তু কেন্দ্রের দৃষ্টিতে কোনো পার্থক্য বা ভেদাভেদ নেই, সবকিছুই বোধে বোধে বোধময়। এ কথা আমরা বাবা ঠাকুরের মুখে শুনেওছি। সেখানে ভালো মন্দ, সৎ অসৎ এসবের কোনো পৃথক অস্তিত্ব থাকতে পারে না। সেখানে এক অদ্বয় বোধ সত্তাই নিত্য বর্তমান, সবই বোধের বক্ষে, বোধ দ্বারা পরিপূর্ণ। আমাকে মানে আমরা ভূমাকে ছেড়ে সীমার মাঝে মন বুদ্ধির গোলামি করে দুর্ভোগ ভোগ করি। বোধাশ্রয়ী জীবন বোধ দিয়ে বোধকেই দেখে, শোনে, জানে ও ব্যবহার করে, ফলে সে বোধের মধ্যেই বাস করে এবং পরম শান্তিতে নিত্যপূর্ণ আপন স্বরূপে প্রতিষ্ঠিত থাকে। এই পূর্ণতা বা ফুলনেসই হলো আমাদের সত্য স্বরূপ।
যা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অজর অমর অপাপবিদ্ধ। এইভাবে জিনিসটা আমার মধ্যে এসেছে বা ভাবনাটা এলো, আমি সেটাই শেয়ার করলাম। হ্যাঁ, তোমার এই লাইনটার পরের লাইনটাই হচ্ছে, মনের খেলায় আভাস যোগে তুমি খণ্ড, বোধের খেলায় স্বয়ং জ্যোতিতে তুমি পূর্ণ। আর আমার এই লাইনটা শুনেই যে এই কথাটা আমার মনে হয়েছিল যে বাবা ঠাকুরের একটি গানে আছে যে ভূমা ছেড়ে সীমাকে সত্য বলে চাইবাকে। আমরা অনেক সময় হয়তো বা কিভাবে এভাবে বলা হয়তো যায় না, কিন্তু ভূমাকে ত্যাগ করে সীমাকে আমরা অনেক সময় ভোট দিচ্ছি, সীমার মাধ্যমেই জীবন তার মধ্যে বেঁধে রাখছি, তার মধ্যেই বোধহয় সেটাই বোকামি সব থেকে বড়। আমরা অল্প সময়ের মধ্যে তুষারের কাছে আবার যদি একটু ফিরতে পারি খুব ভালো হয়। তুষার, তুমি যদি একটু আরেকবার আসো। হ্যাঁ, জয় বাবা ঠাকুর। জয় ঠাকুর। এই কথামুখ থেকেই আরেকটি কথা, এটা 11 পাতায় আছে, যে এখানে বলা হচ্ছে, আমি একটু বলছি যে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। যদিও ঈশ্বর সবার মধ্যেই আছেন, তবুও সবাই মায়ার দ্বারাই যন্ত্রবৎ চালিত হচ্ছে। তাহলে ঈশ্বর বা বাসুদেবও মায়ার দ্বারা চালিত হচ্ছেন। তাহলে বাসুদেব কি করে মায়ার ঊর্ধ্বে থাকেন? অতীতের শাস্ত্রে অনেক কন্ট্রাডিকশন আছে, তারই রেকটিফাই করতেই এবারের নূতন বিজ্ঞান দেয়া হচ্ছে। এটা আছে 11 পাতায়, যাদের কাছে বইটা আছে। তোমার কাছে কি আছে বইটা? হ্যাঁ, আছে আছে। তাহলে তো তুমি দেখতেই পাচ্ছ এই জায়গাটা নিয়ে একটা, এই যে বলছেন কন্ট্রাডিকশন আছে, এবং কন্ট্রাডিকশনটা তিনিই বললেন যে যদিও ঈশ্বর সবার মধ্যেই আছেন, তাহলে ঈশ্বরও কি মায়ার দ্বারা চালিত হচ্ছেন? আর এবার নতুন বিজ্ঞান এটাকে রেকটিফাই করে নতুন বিজ্ঞান তিনি দিলেন এই জায়গাটা। এবং তার পরের প্যারাটা নিয়েও আমি আসবো সময় থাকলে। এটা নিয়ে যদি একটুখানি তুমি বলো, এটা ক্লারিফাই করার যদি একটু আমরা চেষ্টা করি। দেখো, এই যে শ্লোকটা, সংস্কৃত যে গীতার যে শ্লোকটা, এইটার বাংলার অর্থটা হচ্ছে যে ঈশ্বর সর্বজীবের হৃদয়ের অধিষ্ঠিত থেকে মায়া দ্বারা যন্ত্রারূঢ় পুত্তলিকার ন্যায় তাদের ভ্রমণ করাচ্ছেন। তিনি সবার হৃদয় অধিষ্ঠান করে সবাইকে মায়ার দ্বারা ভ্রমণ করাচ্ছেন আর কি, যন্ত্রারূঢ় পুত্তলিকার ন্যায় তিনি সবাইকে ভ্রমণ করাচ্ছেন ঈশ্বর। এই শ্লোকটার বাংলা অনুবাদ হলো এইটা। এখন কথা হচ্ছে যে এইখানে কিন্তু ঈশ্বর তত্ত্বের কথা বলা হচ্ছে। গীতার মধ্যে যে কন্ট্রাডিকশন না পাই, এইখানে যেরকম কন্ট্রাডিকশন অ্যাকচুয়াল নয়, এক একটা সময় এক একটা স্তরের কথা বলা হচ্ছে। কোন জায়গায় আত্মতত্ত্বের কথা বলা হয়েছে, কোন জায়গায় ঈশ্বর তত্ত্বের কথা বলা হয়েছে, কোন জায়গায় প্রকৃতির কথা বলা হয়েছে। এখন সেই স্তর অনুযায়ী কথাগুলো এসছে। এখন এইখানে যেটা বললেন যে ঈশ্বর সর্বজীবের হৃদয় অধিষ্ঠিত থেকে মায়া দ্বারা যন্ত্রারূঢ় পুত্তলিকার ন্যায় তাদেরকে ভ্রমণ করাচ্ছেন। কারণ ঈশ্বর তিনটে যে স্তর আছে, প্রকৃতি কর্ম করছে, আর ঈশ্বর সমগ্র কর্মযজ্ঞের পরিচালক, হ্যাঁ, সমগ্র পরিচালনা করছেন, আর ব্রহ্ম আত্মা নির্বিকার সাক্ষী মাত্র। এই যে তিনটি স্তর, এইটা যেরকম বলা হয়েছে যে ঈশ্বর সবাইকে মায়ার দ্বারা ভ্রমণ করাচ্ছেন। আবার গীতা তো এরকম কথা আছে যে গীতা তো ভগবান এরকম কথা বলছেন যে আমি কিছু করিও না, কারোকে দিয়ে কিছু করাইও না, এবং কারোর কর্মফল আমি গ্রহণ করি না, একথা বলা আছে। সেখানে তিনি কিছুই করছেন না, এটা হলো আত্মতত্ত্বের কথা। আবার এইখানে ঈশ্বর তত্ত্বের কথা যখন আসছে, যেরকম তিনি হলেন প্রভু, তিনি আমার প্রভু, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন, তিনি সবকিছুকে পরিচালনা করছেন, এরকম কথাও আছে। এটা হলো তুমি তত্ত্বে এসে গেল, হ্যাঁ, তুমি প্রভু, আর সেখানে আত্মা কিছু করছেন না, আর প্রকৃতি সর্বকর্ম করছে। দেখো, তিনি কিন্তু সর্বস্তরে, বাইরে তিনি জীব, অন্তরে বাইরে তিনি জগৎ, অন্তরে তিনি জীব, কেন্দ্রে তিনি ঈশ্বর, তুরীয়তে তিনি ব্রহ্ম আত্মা। এই যে বাবা ঠাকুরের যে ফর্মুলা গুলো যে রয়েছে, এখন সাক্ষী বোধে তিনি ব্রহ্ম আত্মা,
পাকা আমি সাক্ষী বোধে। আর প্রভু বোধে তিনি হলেন ঈশ্বর, আর কর্তা ভোক্তা বোধে তিনি হলেন জীব, আর 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 এই যে বাইরেটা দৃশ্য জ্ঞেয় বোধে তিনি হলেন এই পরিদৃশ্যমান এই জগৎটা। এই 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 যে স্তর, এগুলো বাবা ঠাকুরই করেছেন। এই সর্বস্তরে কিন্তু তিনি বিরাজ করছেন, আমাকে স্তরটা দেখতে হবে। হ্যাঁ, কোন স্তরে এখন কোন স্তর, এইখানে 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 এখন যদি এইখানকার কথাটা যদি আমি মানে ধরি, এইখানে বাবা ঠাকুর যে বাংলা মানেটা সংস্কৃত শোকটা পড়ে যে বাংলা কথাটা বলেছেন, যদি এই মানেটা ধরেও এগোই, তাহলে এখানে কি বলছেন? যদিও ঈশ্বর সবার মধ্যে আছেন, তবুও সবাই মায়ার দ্বারাই যন্ত্রবৎ চালিত হচ্ছে। তাহলে ঈশ্বর ও বাসুদেব কি মায়ার দ্বারা চালিত হচ্ছেন? ঈশ্বর তো মায়ের দ্বারা চালিত হচ্ছে না, কারণ তিনি তো কারণ জীব আছে মলিন সত্ত্বের আশ্রয়। জীব হলো মলিন সত্ত্বের আশ্রয় আছে, মলিন সত্ত্বটা তমরজগুণ প্রধান জীবের, আর ঈশ্বর শুদ্ধ সত্ত্বের আশ্রয় আছেন। সেই জন্য তিনি জগতের অধিপতি, জগতের অধীশ্বর তিনি ঈশ্বর। হ্যাঁ, জগতের তিনি অধীশ্বর, আর ঈশ্বর আত্মার সঙ্গে যুক্ত আছে, তিনি নিজের আত্মস্বরূপটাকে জানেন ঈশ্বর। সেই জন্য তিনি মায়াকে ব্যবহার করেও, মানে সেই জন্য তিনি জগতের সঙ্গে যুক্ত থেকেও তিনি মুক্ত। কিন্তু জীব যেহেতু নিজের আত্মস্বরূপটাকে জানে না, যেহেতু সে তমরজগুণে তার আত্মস্বরূপটা আবৃত, সেখানে প্রকাশ পেতে পারেনি আত্মস্বরূপটা, তো সে নিজের আত্মস্বরূপকে জানে না, নিজেকে জীব মাত্র জানে। সেই জন্য সে জগৎটাকে ব্যবহার করে জগতের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছে। সুতরাং ঈশ্বর কখনোই মায়ার দ্বারা চালিত হচ্ছেন বা মায়ের বন্ধনে আছেন এ কথাটা বলা যায় না, কারণ ঈশ্বর ব্রহ্মের সঙ্গে যুক্ত। ঈশ্বর ব্রহ্ম আত্মা ঈশ্বর এক অভেদ, এই কথা তো বাবা ঠাকুর বহু কথায় গানে এরকম আছে। ব্রহ্ম আত্মা ঈশ্বরকে বাবা ঠাকুর এক লেভেলে ফেলেছেন। বোঝা গেল বলতে চাইলাম? এখানে মায়া বলে যে শব্দটা আসছে, এই মায়া আমরা আরেক জায়গায় অন্য জায়গায় পাই যে অবিদ্যা মায়া, আবার বিদ্যা ও মায়া। এই মায়ার সঙ্গে ঈশ্বরের কি সম্পর্ক বা ব্রহ্মাত্মার কি সম্পর্ক? ঈশ্বর বিদ্যা মায়াকে অবলম্বন করে আছেন শুদ্ধ সত্ত্বে, আর জীব অবিদ্যা মায়াকে, বিদ্যা মায়াটা হলো সত্যগুণের, যেখানে সবকিছু সে এক দেখে, সবকিছুকে এক দেখে, আর অবিদ্যা মায়া সবকিছুকে ভেদ দেখে। অবিদ্যা মায়ের মধ্যে অনেক কন্ট্রাডিকশন রয়েছে, অনেক ঝগড়াঝাটি, অশান্তি, প্রতিপক্ষ বিপক্ষ, এসব নানা রকম জিনিস রয়েছে, কিন্তু বিদ্যা মায়া সবকিছুকে বরণ করে নিচ্ছে, সবকিছুকে মেনে নিচ্ছে, সবকিছুকে এক করে নিচ্ছে। বিদ্যা মায়া তো দুটোই মায়া, একটা অবিদ্যা একটা বিদ্যা। অবিদ্যা মায়া দুটোই ঈশ্বরের শক্তি, দুটোই ঈশ্বরের শক্তি, অবিদ্যা মায়া এবং বিদ্যা মায়া। বিদ্যা মায়া অবিদ্যা বিদ্যা পরাবিদ্যা সব একই। ক্রমশ ধাপে যত আমি গভীরের দিকে চলে যাচ্ছি, গুণটা আরো শুদ্ধ হচ্ছে, মানে তমগুণ থেকে রজগুণে, রজগুণ থেকে সত্যগুণে, সত্যগুণ থেকে শুদ্ধ সত্য চলে যাচ্ছে, আরো শুদ্ধ হয়ে যাচ্ছে, তারপরে গুণাতীত হয়ে যাচ্ছে। প্রত্যেকটা স্তরেরই লক্ষণ আলাদা আলাদা, প্রত্যেকটা স্তরেরই অনুভূতি আলাদা আলাদা। সব এবার এই দিক থেকে দেখতে গেলে তিনি এই থেকে শুদ্ধ সত্য, তারপরে সত্য, তারপরে তমরজ, বাইরের জগৎ সম্পূর্ণ তামসিক, তমর উপরে প্রতিফলিত জগৎ। এইভাবে তিনি ধাপে ধাপে নেমে এসেছেন, আর নেমে এসেও তিনি আমার সাক্ষী স্বরূপ রয়ে গেছেন, সবকিছু সাক্ষী স্বরূপ তিনি রয়ে গেছেন। এখন মূল কথা হলো আমাদের কর্তব্য কি? কেন্দ্রের দিকে মন রেখে সব কাজ করা। গীতাদের যে বলেছে না যে আমাতে মন রেখে যুদ্ধ করো, হ্যাঁ, মানুষের আত্মাতে মন রেখে যুদ্ধ করো। তুমি নিজে সেই আত্মা, এই বোধ, অর্থাৎ তুমি যে সেই আত্মা, এটা তুমি ভুলো না। তুমি নিজেকে আত্মস্বরূপ জেনে তুমি বাইরে যা খুশি করো, তাতে তোমার কোনো কিছু দিয়ে কোনো কিছু যাবে আসবে না। নিজেকে আত্মস্বরূপ জেনে কেউ যদি লোককে হত্যা করে, তাহলে সে তার দায় তার ঘাড়ে কিছু পড়বে না, তাহলে সে পাপী হবে না। সুতরাং এটাই হলো কথা। ঈশ্বর কিন্তু সেইভাবে কর্মটা করছেন, যেরকম মুক্ত পুরুষরা, জ্ঞানীরা নিজেকে আত্মস্বরূপ জেনে বাইরে তারা যে কর্মই করছেন না কেন, সেখানে আমি করছি সেখানে তার বোধ নেই। নিজেকে আত্মস্বরূপ জেনে বাইরে তার মধ্যে দিয়ে যা কিছু হয়ে যাচ্ছে, ঈশ্বরেরও অনেক তাই। এই তার পরের বেড়াতেই তুমি যদি একটু দেখো, এখানে আরেকটি অল্প সময় যা আছে তার মধ্যে মনে হয় হয়ে যাবে। অব্রহ্মবোধে ব্রহ্মবোধ নেই, এক বোধে মায়া বা বৈচিত্র্য নেই, এক বোধে বহুবোধ থাকবে কি করে, সংসারে এটা ধরিয়ে দেয় কয়জন। অবশ্য আত্মবাদ বা গুরুবাদের মধ্যে অনাত্মবাদ যারা ব্যবহার করেন, তাদের কাছে এইসব সত্যবাণীর বা সহানুভূতির কথার কোনো মূল্যই নেই। এই ব্যাপারটা, এই অনাত্মবাদ যারা ব্যবহার করেন মানে কি বলতে চাইছেন এখানে বলে, মানে এইখানে যে একটু আগে যে একটা কথা কোথায় যেন একটু আগে আলোচনা হলো না, যে বেদান্তের গুরুবাদ আর অন্যান্য গুরুবাদ, গুরুকে যারা ব্যক্তি হিসাবে দেখছে সে অনাত্মা হয়ে গেল। গুরুকে যারা ব্যক্তি হিসাবে দেখছে সে অনাত্মবাদ থেকে টেনে আনলো। গুরু কোনো ব্যক্তি নয়,
গুরু হলেন সেই আত্মা, আর সে গুরু হলেন সেই আত্মা, সে আত্মা, গুরুকে আত্মা অতিরিক্ত বোধে যারা দেখছে, গুরুকে একটা দেহধারী মানব রূপে যারা দেখছে, হ্যাঁ, সেইখানে কিন্তু কি বললেন মন্ত্রী, যে আপনার মতো বাড়ানো তাদের কাছে এসব সত্যবানের কোনো মূল্য নেই। তো সেইখানে এগুলো কোনো মূল্য নেই। সেখানে গুরুকে সেখানে এরকম কথা আছে যে আমার গুরু সর্বশ্রেষ্ঠ, আমার গুরু সবার থেকে বড়, এরকম ধরনের কথা তারা বলছে। কিন্তু যারা আত্মবাদের গুরুতে যারা বিশ্বাসী, যারা বেদান্তের গুরুবাদ, যেটা বাবা ঠাকুরের কথিত বিজ্ঞান, যেটা সেইখানে কিন্তু আমার গুরু সর্বশ্রেষ্ঠ, ওর গুরু ছোট, ওর গুরু বড়, এরকম কোনো প্রশ্নই আর তার কাছে আসছে না। সে বলছে আমার গুরুই সব আধারের মধ্যে দিয়ে নানান রকম ভাবে খেলছে, আমার গুরুই সর্বত্র প্রকাশ পাচ্ছে। সেখানে আর গুরুতে ইষ্টে আর কোনো ভেদের জায়গাটা সেখানে আর আসছে না। একটা কথা আছে, এই প্রসঙ্গে বলতে গিয়ে মনে পড়লো, কথাটা খুব সুন্দর, কথাটা আনন্দময়, কথাটা কিন্তু খুব সুন্দর। বলছে গুরু মাত্রই সদ্গুরু। গুরু কি কখনো অসৎ হয়? গুরু কি কখনো অসৎ হয়? গুরু মাত্রই সদ্গুরু। কারণ আমি যখন যাকে গুরু মনে করেছি তাকে যদি আমি অসৎ মনে করি, তাহলে সেখানে আমার গুরু বোধই খেললো না, সেখানে আমার গুরু করণই হলো না। তাকে তো আমি ভগবান বলে, সাক্ষাৎ ভগবান বলে আমি মনে করতে হবে আমাকে। গুরু তো কখনো অসৎ হয় না, যাকে মানে আমি গুরু অখণ্ড মনে করি অনন্ত মনে করতে হবে, তাকে অখণ্ড পূর্ণ মনে করতে হবে, যাকে আমি গুরু বলে মানি। তাকে ভগবান এটাই বলে বলতে সাক্ষাৎ মনে করতে হবে। ভগবান মানেই তো অখণ্ড পূর্ণ। তো সুতরাং গুরুকে কেউ যদি অসৎ বলে, হ্যাঁ, তাহলে তো সেখানে তার গুরু করণই হয়নি, সেখানে শ্রদ্ধাই তার লাগবে না, তাই না? সুতরাং গুরু মাত্রই সদ্গুরু। এই গুরু মানেই দৃষ্টিকোণ, সব, এটা একটা এটা দৃষ্টি। এই দৃষ্টিকোণ। এখানে এর উল্টো দৃষ্টির কথা বলা হচ্ছে। এখানে গুরুকে অনাত্মবাদ মানে খণ্ড খণ্ড ভাবে সব দেখার যারা অভ্যেস করেন তাদের কথা বলা হচ্ছে, যে তাদের কাছে এই সত্যবাণীর বা সহানুভূতির কথার কোনো মূল্যই নেই। হ্যাঁ, তো এইরকম গুরু বরণ মানে হলো অখণ্ডকে বরণ করা, অখণ্ডকে অ্যাকসেপ্ট করা, অর্থাৎ এক বোধে সবকিছু মেনে মানিয়ে চলা। এটাই হলো গুরুকরণ। এইটা যতক্ষণ কারণ না হয়েছে ততক্ষণ তার গুরুকরণই হয়। বাবা ঠাকুরের ফলমূলা মতে গুরুকরণ মানে অখণ্ডকে বরণ। গুরু 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 মানে কি কথা? গুরু হ্যাঁ, কি শেষের কথাটা আরেকবার বলো। বাবা ঠাকুর এরকম একটা লাইন বলেছেন, আমি ওটা বুঝতে পারলাম না। গুরুকরণ মানে গুরুকরণ কথাটার তাৎপর্য হলো অখণ্ডকে বরণ করা। তো অখণ্ডকে বরণ করলে আমি গুরুকে বরণ করলাম। গুরু তো কোনো লঘু পদার্থ নয়, গুরু তো কোনো লঘু পদার্থ নয়, গুরু কোনো ব্যক্তি নয়। যতক্ষণ না আমি অখণ্ডকে বরণ করছি ততক্ষণ আমার গুরু বরণই হয়নি। হ্যাঁ, এর বাবা ঠাকুরের কথা বললাম। অদ্ভুত একটা কথার মধ্যে এসে আজকে শেষের সময় আমরা এলাম, যে অখণ্ডকে বরণ না করলে আমরা মানে গুরু বরণই হয়নি বলছো। আর এই বাবা ঠাকুরের বলছেন, বাবা ঠাকুরের কথাই তুমি বাবা ঠাকুরের কথাই তুমি করছো। আর এখানে একটা কথা কেমন অদ্ভুত লাগলো, যে এখানে অনেক লোক এসেছে তাদের স্বার্থ সিদ্ধির আশায়, কিছু না পেয়ে অনেকেই সরে গেছে এখানকার কিছু কথা নিয়ে। বাকিরা আজও বসে আছে, কি পাবে তারা, কোথায় যাবে? তো একটা অদ্ভুত ব্যাপার, মানে জানি না, ধীরে ধীরে আমাদের এই গভীরতায় প্রবেশ হয়তো করতেই হবে। নয়তো আজকে যা শুনলাম এটা একটা, যে গুরু বরণই হলো না। আমরা মনে মনে বাবা ঠাকুরকে দেহধারী বা শ্রদ্ধার্ঘ বলে মানলে গুরু বরণ হলো না। অনন্ত অখণ্ড বোধে সঙ্গে যুক্ত না হলে গুরু বরণ হলো না, এরকম একটা কথায় আমাদের থামতে হচ্ছে আজকে। তুমি তুষার আর শেষের লাইন কিছু, আর কিছু শেষের কথা আছে? এরপরে বোধহয় শেষ তো করতে হবে। কথা মানে বারবার কি বলেছেন, কয় থাকা। এখন ক মানে আবার সব বৃথা ক ব্যথা মানে কৃষ্ণ কালী, বা যেখানে ব্যঞ্জন বা মিশ্রতা শুরু হয়নি, এইভাবে কয়ে থাকা কথাগুলো আমাদের মধ্যে ঘুরে স্মৃতিতে এলো, কিন্তু এই ভাবে জীবন যদি চলে তাহলেই হয়তো। আজকে এইখানেই থামি। অখণ্ডবোধকে বরণ স্মরণ না করলে আমাদের গুরু বরণই হয়নি, এই কথাটি আমাদের মনের মধ্যে অনুরণন হবে নিশ্চয়ই। এবং পালিয়ে যাবার বোধহয় সরে থাকার, এর থেকে সরে থাকার কোনো জায়গা নেই। আমরা খাঁটি হব আমাদের কাছে। বাবা ঠাকুরকে প্রণাম জানিয়ে, আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আজকের মতো সৎসঙ্গ শেষ করছি। জয় বাবা ঠাকুর। জয় বাবা ঠাকুর।